সবাই তো মোটামুটি আল্লাহর মনে হয় সবাই উপস্থিত। এখন আরেকটা বিষয় হলো আপনাদের যদি আমরা এখন শুরু করব মানে প্রথম যে মানে বিবিএম এর যে প্রথম একটা প্রথম যেটা আসে সেটা হলো বুলিঙ্গার ব্যান্ড। এই বুলিঙ্গার ব্যান্ড নিয়ে আমরা কথা বলবো। আসলে বুলিঙ্গার ব্যান্ড নিয়ে যদি কথা বলতে যাই, বুলিঙ্গার জন বুলিঙ্গার নামের একজন এই বুলিঙ্গার ব্যান্ডটা তৈরি করে। এখন ওনার যে বই, ওই বইটা আমি পড়ছিলাম অনেকদিন আগে, কিন্তু ওনার বই হলো 300 পাতার বই। এক বুলিঙ্গার ব্যান্ডের উপর 300 পাতার বই, আপনি চিন্তা করতে পারেন। উনি এই বুলিঙ্গার ব্যান্ড ইন্ডিকেটরটা তৈরি করছেন। তো ওইটার মানে আমি যদি মানে এই বর্ষর ক্লাস নেই, ওই 300 পাতার বই মানে আপনাকে বুঝায় শেষ করতে পারবো না। মানে এমন একটা বিষয় বুলিঙ্গার ব্যান্ড। তো সুতরাং আমরা বিবিএম এর জন্য আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা এই বুলিঙ্গার ব্যান্ড সম্পর্কে জানবো। এবং একটা বিষয় বলতে পারেন যে বুলিঙ্গার ব্যান্ডটা আমাদের হলো আহ, প্রাণ প্রাণ বলতে পারেন, এই বিবিএম এর প্রাণ। এই বিবিএম এ আমাদের ট্রেড করার ক্ষেত্রে অনেকেই, আমি এই যে কয়দিন অনেকের চার্ট মানে চ্যাট দেখি, তারপরে দেখি, অনেকেই অনেক বিষয় সম্পর্কে আহ, মানে হয়, তাদের কথাবার্তা বোঝা যায় যে তারা বুলিং এর ব্যান্ড বিষয়গুলো খেয়াল করতেছে না। ওর যে ব্যান্ডে কি আচরণ, সেই বিষয়ের আচরণটা আমাদের কাছে মানে এখনো ক্লিয়ার না। ওই আচরণটা আমরা নিতে পারতেছি না। এই জন্যই আমার আজকে আমি স্পেসিফিক ভাবে বলছি যে আমি প্রতিটা বিষয় নিয়ে নেবো, তার মধ্যে আজকে হলো বুলিং এর ব্যান্ড। ইনশাল্লাহ আমরা তাহলে শুরু করি। বুলিং এর ব্যান্ড যে আছে মানে টপ এবং ল, এই দুইটা আমাদের কি নির্দেশ করব? এই দুইটা আমাদের নির্দেশ করব হলো ডাইনামিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এই যে এটা আর এটা টপ আর ল বিবি, মানে এটা সব সময় ডাইনামিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হিসেবে কাজ করব। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হিসেবে দেখেন, এখানেই দেখেন এই জায়গায় এসে গেছে। আবার এখানে এই যে দেখেন, আমি যতগুলো দেখবো এই যে এখানে, আবার এই যে পর্যন্ত এখানে, মানে আমরা যে এইভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা আঁকি এইভাবে, এই বুলিঙ্গার ব্যান্ড হলো ডাইনামিক, মানে সে চলতিছে, চলতি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সে হিসাব করে, সব সময় হিসাব করে সেই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হিসেবে আমাদের নির্দেশ করে। এই জন্য কখনো যদি মনে করেন যে আপনার ক্যান্ডেলটা গেছে বুলিঙ্গার ব্যান্ড পর্যন্ত, বুলিঙ্গার ব্যান্ড পর্যন্ত যাওয়ার পর মানে টপ বিপি পর্যন্ত চলে গেছে, টপ বিপি গেলে আপনি যে ওখান থেকে আপনি এন্ট্রি নেবেন এটা জানি কখনো করেন না। এই জায়গায় গেছে আপনি এখান থেকে বাই নেবেন, এটা এই কাম কখনো করবেন না। এটা হলো ডেঞ্জার জোন, এখান থেকে আর বাই হবে না। বাইয়ের জন্য আমাদের আবার ওয়েট করতে হবে। ওয়েট কি? এখান থেকে আবার নিতে হবে যখন মিড বিবির উপরে যাব। আর মিড বিবি হলো আমাদের ভাগ করে দেয়। মিড বিবির উপরে যখন থাকে তখন বাই, আর মিড বিবির নিচে যখন থাকে তখন ডাউন ট্রেন্ড। আর মিড বিবির উপরে হলো আপ ট্রেন্ড, মানে উপরে গেলে বাই হবে, নিচে গেলে সেল হবে। মিড বিবিটা আমাদের এই যে এখন এখন যেমন আছে, এখন দেখেন মিড বিবির নিচে আছে মানে কি, এই ক্যান্ডেলটা মিড বিবির নিচে ক্লোজ হয়েছে। এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা মিড বিবির নিচে ক্লোজ হওয়ার অর্থ এই যে পরের মানে এখন তাহলে সেল মুডে আছে, আমার পুরো মার্কেটটা সেল মুডে আছে, তাহলে পরবর্তী ক্যান্ডেল আমার সেল হবে। এখান থেকে এই পর্যন্ত দেখেন 20 পিপস আমার সেল হয়ে গেছে। তা আপনি যদি দেখলেন আপনি ওয়েট করতেছেন যে মার্কেট এখানে আছে, আমার কি করতে হয়, এই ক্যান্ডেলটার এখানে এই ক্যান্ডেলটা উপরে ক্লোজ হয়েছে মানে ততক্ষণ পর্যন্ত মার্কেট বাই মুডে আছে। যে তাহলে আমার ওয়েট করতে হবে এই ক্যান্ডেল নিচে এসে ক্লোজ হলো তখন আমি এখান থেকে এই পর্যন্ত এন্ট্রি নেওয়া। মানে আপনার মিড বিবির যে মিডল অংশ, এই যে আমরা যে বিবিএম এর যে একটা সূত্র আছে যে আমাদের রিএন্ট্রির যে করার জন্য সেকেন্ড টাইম ফ্রেমে ও ফার্স্ট টাইম ফ্রেমে আমাদের একটা থাকতে হয়, মিড বিবির নিচে থাকতে হয়। কেন মিড বিবির নিচে থাকতে হয়? কারণ মিড বিবির যখন নিচে থাকবো মানে তখন পুরো মার্কেটটা সেল মুডে থাকে। এই কারণে আমাদের মনে করেন আমি সেল রিএন্ট্রি নেব। এখন সেল রিএন্ট্রি নিতে আমার প্রথম শর্ত কি? মিড বিবির নিচে থাকতে হবে। মিড বিবির নিচে কেন থাকতে হবে? কারণ মিড বিবি যদি নিচে না থাকে তাহলে আমার মার্কেট সেল মুডে নাই, আমার বাই মুডে আছে। ওয়েট করতে হবে মার্কেট সেল মুডে আসা পর্যন্ত। এটাই হলো মিড বিবির কাজ। আর তারপরে আসি আমরা
এই যে পুরা পুরা বিবিএম এ দুই রকমের হয়ে থাকে, একটা হলো স্কোয়াশ আর একটা হলো এক্সপান্স। এক্সপান্ড মানে এক্সপান্ড বলতে বোঝায় কি, যে যখন বিবি, আমার এটা ছোট করতে হবে না হলে এই বিষয়টা, হ্যাঁ এই যে, এখানে আছে, এখানে দেখেন এই যে এই রকম যে লেভেল গুলো থাকবো, একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে অনেক কিছু জানার আছে ভাই। এই যে মার্কেটটা দেখেন কি পরিমাণ এক্সপান্ড হয়ে গেছিল, এক্সপান্ড হওয়ার পরে মার্কেট আবার নিচ দিকে আসছে, আইসা এই যে দুটা ব্যান্ড দেখেন আস্তে 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 ছোট হয়ে আসতেছে। এই যে ব্যান্ড গুলো ছোট হয়ে আসতেছে, এটা হলো সাইড ওয়ে ব্যান্ড, মানে এটা হলো স্কোয়াশ, এটি স্কোয়াশ হয়ে আসতেছে। এবং একটা জিনিস আপনারা সবসময় খেয়াল রাখবেন, যখন এই যে স্কোয়াশটা হইতে থাকে, হওয়ার পরে একদম মানে আরো ছোট হয়ে আসবো, আরো যখন ছোট হয়ে আসবো মার্কেট, এই যে এই লেভেল, এই জিনিসটা দেখবেন সবসময় খেয়াল রাখবেন, এরকম প্রচুর পাবেন। এইরকম আস্তে আস্তে স্কোয়াজ হয়ে আস্তে 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 মার্কেট ছোট হয়ে আসবো, আরো ছোট হয়ে আসবো। ছোট হওয়ার পরে তখনই বুঝবেন, ছোট হইলে একটা জিনিস খেয়াল করবে দেখবেন, সেটা হলো মিড বিবি, ইএমএ, এই দুটা কাছাকাছি পর্যায়ে চলে আসবো। যখন কাছাকাছি পর্যায়ে চলে আসবো এবং মার্কেট এইরকম স্কোয়াজের পরে আরো ছোট হয়ে আসবো, তখন আপনাকে বুঝতে হবে যে মার্কেট এখন বিশাল একটা মানে মুভ দিব, এক্সপান্ড হয়ে যাবো, মার্কেট একদম পুরা খুলে যাবো, বুলিং এর ব্যান্ড খুলে যাবো। এই যে দেখেন এটা হলো স্কোয়াজ হচ্ছে, তারপরে আরো ছোট হয়ে আসছে, তারপরে এই যে দেখেন বিশাল একটা মুভ হয়ে গেছে। এই জিনিসটা আপনাকে আমি সব সময় দেখাইতে পারবো। এই যে এখান থেকে এই যে স্কোয়াজ হয়ে আস্তে আস্তে ছোট হয়ে গেছে, ছোট হয়ে এই যে বড় হয়ে গেছে, একই ঘটনা সব জায়গায়। এই যে যতবার এই যে দেখেন, এই যে মার্কেট স্কোয়াজ থাকতে থাকতে আরো ছোট হয়ে আসছে, ছোট হওয়ার পরে যে মিড বিবি এবং ইএমএ, এই দুটা যেমনই কাছাকাছি লেভেল পর্যায়ে চলে আসছে, আরো ছোট হয়ে আসছে, আসে এই যে দেখেন কি বিশাল একটা মুভ দিছে। এটা আপনি 50 মিনিট টাইম ফ্রেমে, আপনি 1 আওয়ার টাইম ফ্রেমে, যে কোনো টাইম ফ্রেমে আপনি যদি এই জিনিসগুলো খেয়াল করেন, এই যে দেখেন একই ঘটনা, এই যে স্কোয়াজ হয়ে আসতে আস্তে 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 আরো ছোট হয়ে আসছে, ছোট হয়ে এসে মার্কেট একদম বিগ মুভ হয়ে গেছে। এই বিষয়গুলো আমাদের সব সময়, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখন কোন পর্যায়ে যাইতে পারে। আর যখন মনে করেন যে সাইডওয়ে মার্কেটে আছে আমার, মনে করেন বিবি এই সাইডওয়ে মার্কেটে আছে, এই যে আমি এটা বড় করে দিই, এই এটা হলো গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের, খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা ভাই খেয়াল রাখতে হবে, আমরা এই বিষয়গুলো অনেক সময় খেয়াল করি না। সেটা হলো এই যে যখন বিবির লাইনটা দেখেন, বিবির লাইনটা মোটামুটি সমান্তরাল লেভেলে চলে আসে, যেহেতু বিবি একটা বিবি টপ এবং ল ব্যান্ডটা মানে চলমান ব্যান্ড, এই কারণে এটা একদম এই যে এরকম লাইন বরাবর কখনো আপনি পাবেন না। আপনি তারপরে ধরে নিতে হবে যে এটা সমান্তরাল লেভেলে মোটামুটি যাচ্ছে। এই লেভেল যখন থাকবে, তখন যদি কখনো এইরকম ক্যান্ডেল এর বাইরে বের হয়ে আসে, আমরা এরকম একটা উদাহরণ খুঁজে বের করি, ওটারও আমার দরকার আছে, কিন্তু এই উদাহরণটা আপনাকে আগে আপনাদের দিয়ে দেই। এই যে যেমন এখানেই দেখেন, এই জায়গায়, এই জায়গায় আমরা দেখি, এই জায়গাটা দেখেন টপ বিপিটা কি লেভেলে হয়েছে, টপ বিপিটা দেখেন একদম সমান্তরাল লেভেলে হয়েছে। এখন এখানে একটা সিএসএম তৈরি হয়েছে। সিএসএম অর্থটা কি? সিএসএম হলো বিপির বাইরে যখন কোনো ক্যান্ডেল ক্লোজ হয় প্রপারলি, মানে একদম 100% কোনো ক্যান্ডেল ক্লোজ হয়ে যাবো, সেটাই হলো সিএসএম, মানে ক্যান্ডেলের একটা মোমেন্টাম আসছে, ওইটা হলো মানে ওই ক্যান্ডেল মোমেন্টাম আসলে আমরা সাধারণত ধরে নিতে পারি মার্কেট যেদিকে মোমেন্টাম হবে সেদিকে মার্কেট আরো মানে সেটা মানে আরো যাবে, মানে আরো মুভ ভাই করবে। ভাই সিএসএম মানেই তো এক্সট্রিম না আবার? না না না, সিএসএম মানে ক্যান্ডেলিস্টিক মোমেন্টাম, এম, সিএসএম মানে ক্যান্ডেলিস্টিক মোমেন্টাম। এটা কি মানে এক্সট্রিম কি ওইটাই না নাকি? না 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 না, ওটা এক্সট্রিম না। এক্সট্রিম হলো
এক্সট্রিম হলো 5-10। এই যে 5-10 দেখতেছেন, 5-10 হাই বা ল যদি বিবির বাইরে চলে যায়, 5-10 হাই ল যদি বিবির বাইরে চলে যায়, যেমন এই যে এই জায়গায় চলে আসছে দেখেন, 5-10 হাই ল বিবির বাইরে চলে আসছে, দেখছেন? হ্যাঁ এটাকে হ্যাঁ। বলা হয় এক্সট্রিম। এটা হলো এক্সট্রিম। তার মানে এখানে সাথে সাথে সিএসএম ও করেছে, এক্সট্রিমও করেছে নাকি? হ্যাঁ, এক্সট্রিমও বিষয়টা করছে, এরকম। কিন্তু এখানকার এই যে ভালো একটা আবার কথা বলছেন, সুন্দর। এই এখানকার যে সিএসএম, এই সিএসএম টা কিন্তু আমার ভ্যালিড না, বুঝছেন? এটা সেটা কেন ভ্যালিড কিভাবে? না? এই যে সেটাই তো বলতেছিলাম আমি। এই জায়গায় দেখেন, এই বিবির যে টপ বিবি এবং ল বিবি, এই টপ বিবিটা দেখেন, টপ বিবিটা পুরা সমান্তরাল লেভেলে আছে, মানে এটা সমান্তরাল হয়ে আছে, মানে একদম লাইন বরাবর সমান্তরালে আছে। এই সমান্তরালে যখন থাকবো, তখন যদি এইরকম কখনো সিএসএম আসে, সেই সিএসএম টা কখনো ভ্যালিড হবে না। ওই সিএসএম এর জন্য আপনার রিএন্ট্রি খোঁজাই লাগবে না, আপনার খুঁজবারই যায় না, কোনো দরকার নেই। এই জায়গায় দেখেন সিএসএম আসছে, আপনারা অনেকে ভাবতে পারেন যে তাহলে এখান থেকে একটা রিএন্ট্রি হবে। তা আমরা এখানে চিন্তা করতে পারি, এখানে এসেছে আমরা একটা রিএন্ট্রি আসলো, আমরা ভাবলাম যে তাহলে এখান থেকে মিড বিবির উপরেও আছে, আমার সূত্র মিলে গেছে, তাহলে আমি এখান থেকে এন্ট্রি নেই। এখান থেকে এন্ট্রি নিয়ে দেখেন রিটেস্ট করে আবার নিচ দিকে চলে আসছে, কারণ এই সিএসএম ভ্যালিড। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা মনে করেন যে আপনি যদি এই জায়গায় এই মার্কেটে থাকতে চান, তাহলে এটা আপনি মনে করেন যে মুখস্থ করে ফেলান। আপনি আজকে মুখস্থ করে ফেলান যে বিবির এই শেপ যদি থাকে, তাহলে আমি এই সিএসএম আমার ভ্যালিড না, এই সিএসএম আমি নেব না, এই সিএসএম থেকে কোনো রিএন্ট্রি হবে না। এই সব ক্ষেত্রে আমরা কি করতে পারি, যখন এরকম সমান্তরাল লেভেল থাকবো, আমার এরকম সমান্তরাল লেভেল হলো তিনটা হয়, তিন রকমের হয়। সেটা কেমন? এটা যেমন বাইরে যাব, বাইরে যায় আবার মার্কেট। আর একটা জিনিস হলো মনে রাখার বিষয়, এই রকম সমান্তরাল লেভেলে যখন টপ বা ল বিবি দুইটাই থাকবে, বা একটা একটা যেটাই থাকুক, থাকলে যদি কখনো ক্যান্ডেল এরকম যায়, তাহলে আমরা একটা নর্মালি চিন্তা করতে পারি যে পরবর্তী মিড বিবি পর্যন্ত ক্যান্ডেল আসবো। মানে মনে করেন টপ বিবি পর্যন্ত আমার বের হয়ে গেছে, এই যে এটাই মনে করেন সিএসএম হয়েছে, হওয়ার পর পরে যেহেতু আমার এটা ইয়ে আছে, সমান্তরাল লেভেলে আছে, তাইলে আমার পরের ক্যান্ডেল ক্লোজ হওয়ার সাথে আমি যদি এই ক্যান্ডেল থেকেও এন্ট্রি নেই, তাহলে আমার এন্ট্রিটা হবে মিড বিবি পর্যন্ত। নরমালি এটা একটা সূত্র, যে যদি সমান্তরাল বা সাইডওয়ে অবস্থায় মার্কেট থাকে, সেই ক্ষেত্রে যদি সিএসএম হয়, সেক্ষেত্রেও হতে পারে, সিএসএম ও হতে পারে, বা এমন হতে পারে, এই যে দেখেন এইরকম হবো, এই যে শুধু টাচ করে আবার নিচ দিকে আসছে। এই যে যেমন এখানে দেখেন, এই যে এরকম টাচ করছে, শুধু টাচ করে উপর দিকে চলে গেছে। আবার আবার আর একটা আছে, মনে করেন যে শুধু, হ্যাঁ, এই যে উইক গুলা বাইরে থাকবো, এই যে যেমন এখানে উইক বাইরে থাকবো কিন্তু ক্যান্ডেল ভিতরে থাকবো। এই হলো তিন অবস্থায় থাকতে পারে, একটা হলো সিএসএম তৈরি হতে পারে, আর একটা হলো উইক বাইরে যেতে পারে, আর একটা হলো উইক টপ বা ল বিপিরে টাচ করে আবার নিচ দিকে আসতে পারে। এইরকম সাইডওয়ে মার্কেটে যখন থাকবে, তখন আমরা চিন্তা করতে পারবো টপ বিবি এবং ল বিবি এখানে টাচ করে নর্মালি মিড বিবি পর্যন্ত মার্কেট আবার যাবে। যদি মিড বিবি ক্লোজ করে কোনো ক্যান্ডেল ক্লোজ হয়ে যায়, তাহলে ওখান থেকে সে মনে করেন আমার টপ বিবি টাচ করে এই জায়গায় ধরেন, এখানে টপ বিবি টাচ করছে, টাচ করে নিচ দিকে আসছে, তাহলে আমি চিন্তা করতেছি তাহলে একটা ক্যান্ডেল ক্লোজ হয়েছে, এটা সেল ক্যান্ডেল ক্লোজ হয়েছে, এই ক্যান্ডেল থেকে মিড বিবি পর্যন্ত এই পর্যন্ত আসতে পারে। আমি চিন্তা করলাম হ্যাঁ, এটা একটা নর্মাল সূত্র যে এই পর্যন্ত আসবেই, মিড বিবি পর্যন্ত আসবে সাইড হয়ে থাকা অবস্থায়। তো এখন থাকার পর পরবর্তী ক্যান্ডেল যখন আমার পরবর্তী ক্যান্ডেল মিড বিবির নিচে ক্লোজ হয়েছে, মানে পরবর্তী ক্যান্ডেল মিড বিবির নিচে ক্লোজ হয়েছে, মানে তাহলে আমার আরেকটু যায় ল বিবি পর্যন্ত ক্লোজ হবো। এটা আমি, এটা আমরা, আপনি এই সূত্র আপনি এটা মনে রাখেন, এটা সব সময় ঘটবে, প্রতিদিন সব সময় ঘটবে এই ঘটনা। যদি কখনো মার্কেট সাইড ওয়েতে থাকে, তাহলে টপ বিপি থেকে যখন আবার নিচ দিকে আসবে, সাধারণত মিড বিপি পর্যন্ত আসে। এখন মিড বিপির পরেও যদি কোনো ক্যান্ডেল ক্লোজ হয়, সেই ক্ষেত্রে তাহলে ওই ক্যান্ডেলের পরে ওই একই রকম ক্যান্ডেল ল বিবি পর্যন্ত আসবে। আবার ল বিবির ক্ষেত্রে ল বিবিতে টাচ করে বা ল বিবিকে ইয়া করে যখন সাইড ওয়ে মার্কেটে উপর দিকে যাবে,
মানে বাই বাই পজিশনে যাবে, বাই সাইডে যাবে, তখন নর্মালি মিড বিবি পর্যন্ত যাবে। এখন মিড বিবি ক্লোজ করে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ হয় তাহলে সেটা টপ বিবি পর্যন্ত যাবে, যায় এভাবে সে সাইডওয়েতে চলতে থাকবো যতক্ষণ পর্যন্ত। সাইডওয়ে চলা মানে কি, স্কোয়াজ অবস্থায় থাকা। এখন এই স্কোয়াজটা আস্তে 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 আরো ছোট হতে আসতো। কারণ কি, এই স্কোয়াজটা কেন আরো ছোট হবো, কারণ মার্কেটে মুভমেন্ট, এই যে বিবিএম এর মাধ্যমে তো আমরা মুভমেন্টকেও বুঝতে পারি, মানে মার্কেটে মোমেন্টাম আছে কিনা সেটাও আমরা বুঝতে পারি। এটা আস্তে 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 আরো ছোট হতে থাকবো। ছোট হয়ে মার্কেটে যখন একবারে মোমেন্টাম থাকবো না, তখন অনেকগুলো বায়ার সেলার যারা আছে সবাই আসে একবারে মার্কেটে যখন অবস্থান নিব, তখন মার্কেটটা হুট করে উপর দিকে যাওয়া শুরু হবো। এখন এই বিষয়গুলো আমরা কিভাবে বুঝবো? আমাদের দেখা যাবো যে 4 আওয়ার ক্যান্ডেলে, ডেইলি ক্যান্ডেলে এই বিষয়গুলো সবসময় ঘটবে না, কিন্তু 15 মিনিট ক্যান্ডেলে এই বিষয়গুলো সবসময় ঘটবে। যেমন ধরেন যে লাইভ উদাহরণে আমরা দেই যে আজকের, হ্যাঁ এটা 15 মিনিট, যেহেতু আজকে সাইডওয়ে অবস্থায় আছে, মনে করেন 15 মিনিটের একটা সুন্দর রিএন্ট্রি খোঁজেন আপনি, মনে করেন যে আমরা একটা 15 মিনিটে একটা ভালো মানে এখানে একটা রিএন্ট্রি আছে এই জায়গায়। তো এখন এটা 15 মিনিট রিএন্ট্রি। এটার কেন উদাহরণ দিচ্ছি আমরা, কারণ আমি মনে করতেছি 15 মিনিটটা আসলে 15 মিনিট না, 15 মিনিট আসলে বড় কোনো হায়ার টাইম ফ্রেম। এখন তাহলে আর লোয়ার টাইম ফ্রেম কোনটা, আরো তিনটে, 5 মিনিট। তাহলে আমি 5 মিনিটে যাই। এই জায়গায় 5 মিনিটে কি ঘটনা ঘটলো সেটা দেখেন। এই যে দেখেন 5 মিনিটে আমি দেখলাম ইয়ার উপরে আছে, মানে ইএম এর উপরে আছে। তা এখন আমি 1 মিনিটে যাই, দেখি আমার 1 মিনিটে ওখানে কি ঘটনা ঘটছে। এখন 1 মিনিটে আমি যখন, অনেক ক্ষেত্রে আমি দেখবো যে মার্কেটটা আস্তে আস্তে নিচ দিকে চলে আসছে, আইসা মার্কেট আমার স্কোয়াশ পজিশনে মানে সাইডওয়ে পজিশনে আসছে। আইসা যেখান থেকে আমার রিএন্ট্রিটা ভ্যালিড হবে, সেখান থেকে মার্কেট হিউজ পরিমাণ উপর দিকে চলে গেছে। এই যে দেখেন, এই যে মার্কেটটা সাইডওয়ে পজিশনে আসছে, আইসা এখানে এক্সট্রিম করছে, কইরা আস্তে আস্তে মার্কেটটা দেখেন ছোট থাকে, মার্কেটটা কিন্তু ছোট থাকে। যেখান থেকে আমার রিএন্ট্রিটা ভ্যালিড, রিএন্ট্রি ভ্যালিড মানে 50 এর উপরে, মিড বিবির উপরে যেমনই গেছে, ওখান থেকে দেখেন মার্কেটে এই যে উপর দিকে যাওয়া শুরু করছে। মানে এটা আমি সিম্পল একটা উদাহরণ দিলাম যে এই যে যখন আপনি দেখবেন কোথাও রিএন্ট্রি আছে, সেই সব ক্ষেত্রে রিএন্ট্রি, তাহলে আপনি থার্ড টাইম ফ্রেমে যাবেন। থার্ড টাইম ফ্রেমে যাওয়ার পর যদি দেখেন যে মার্কেট স্কোয়াজ লেভেলে আসছে, মার্কেট একদম মানে ছোট হয়ে আসছে, এই যে এরকম ছোট হয়ে আসছে, সাইডওয়ে অবস্থায় আছে, তখন আপনি বুঝতে পারবেন যে মার্কেট, হ্যাঁ আসলে আমি তাহলে সঠিক অবস্থায় আছি। এখান থেকে মার্কেট একটা সঠিক রিএন্ট্রি হয়ে উপর দিকে বা নিচ দিকে যেদিকে হয় একটা ভালো একটা মুভমেন্ট হবে। বুঝছেন? এইটা হলো আমাদের চিন্তা করতে হবে। এই যে রিএন্ট্রি আসলেই আমরা ওই জিনিসটা আগে থার্ড টাইম ফ্রেমে যাব, সেকেন্ড টাইম ফ্রেমে যাব, কনফার্ম হওয়ার পর আমরা থার্ড টাইম ফ্রেমে যাব। থার্ড টাইম ফ্রেমে আসে সেটা আমরা দেখবো যে মার্কেটের কি অবস্থা। থার্ড টাইম ফ্রেম দেখলে আপনি বুঝতে পারবেন আপনি কেন, কেন আমরা এই যে থার্ড টাইম ফ্রেম এক্সট্রিম করছি, এক্সট্রিম করার পর দেখেন এখানে টিপি অজিব, টিপি অজিবের পর আবার মার্কেট এখানে রিটেস্ট করছে। নর্মালি আমাদের সাধারণত মার্কেটে যেরকম ভাবে রিটেস্ট করে এক্সট্রিমের পরে, এক্সট্রিমের পরে রিটেস্ট করছে, রিটেস্ট করে এখানে দেখেন এই যে সিএসকে তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা সিএসকে তৈরি হয়েছে। সিএসকে তৈরি হওয়ার পর আমরা একটা নর্মালি একটা বিষয় জানি যে সিএসকে তৈরি হওয়ার পরই আমরা অনেক সময় এন্ট্রি নেই থার্ড টাইম ফ্রেমে। আপনি এখান থেকে এন্ট্রি নিতে পারেন, নিয়ে দেখেন এখানে আবার সিএসএম তৈরি করছে, এবং সিএসএম টার সাথে সাথে ভ্যালিড সিএসএম, এবং এক্সট্রিমও তৈরি করছে, সিএসএম তৈরি করছে, ভ্যালিড সিএসএম। কারণ হলো বিবির শেপ, বিবিটা দেখেন একদম ভার্টিক্যাল লেভেলে আছে, এই কারণে এই সিএসএম টা আমার ভ্যালিড। পরবর্তীতে দেখেন এখানে এসে রিএন্ট্রিতে এন্ট্রি হয়েছে। এখন কেউ যদি এখান থেকে এই রিএন্ট্রি থেকে এন্ট্রি নেয়, সেক্ষেত্রে সে 20 পিপস বাক, সে মনে করেন আপনি এখান থেকে এন্ট্রি নিছেন, কিন্তু আপনি 20 পিপস এই পর্যন্ত আসতে আসতে আপনি 20 পিপস নিছেন, কিন্তু এই 20 পিপস কিন্তু একদম ভেজাল মুক্ত 20 পিপস, মানে আপনার কোনো টেনশন নাই, কোনো কিছুই নাই, আপনি একদম আরামসে নিছেন, মানে একদম টেনশন ফ্রি একটা এন্ট্রি এটা, এই রি এন্ট্রি থেকে। এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো আমাদের
সচেতন ভাবে দেখতে হবে। মার্কেট খুব দ্রুত মুভমেন্ট করে, আমরা ওই বিষয়গুলা বোঝার চেষ্টা করি না, বা আমরা মার্কেট যখন হয় তখন মনে হয় যে ট্রেড দিলেই আমার টাকা আসবো, আর ট্রেড দিলে আমি টাকা ইনকাম করতে পারবো, সুতরাং আমার তত দ্রুত সম্ভব আমার ট্রেড দেওয়া উচিত, এখান থেকে আমার মিস হয়ে গেল। আর একটা বিষয় বলি, যেই যে আমাদের মিস হয়ে গেল, এই বিষয়টা ভাই সাইকোলজিক্যাল বিষয়। এই বিষয়টা আপনাদের অবশ্যই ত্যাগ করতে হবে। যেটা মিস হয়েছে হোক, আপনাকে আমি সারা দিন ভাই, আমি কিন্তু সবগুলো এন্ট্রি আপনাদের হয়তো বলি না, কারণ সবগুলো এন্ট্রি বলতে অনেক সময় এত দ্রুত এন্ট্রি নেওয়া লাগে। আমি একই সাথে দুই তিনটা পেয়ারে, মানে দুটা পেয়ারে যেহেতু একই সাথে আমার দুইটা তিনটা অ্যাকাউন্ট দেখা যায় যে আমি করতেছি। কিন্তু প্রবলেম হলো, আজকে যেমন আমার সকালবেলা কারেন্ট ছিল না, আমি একই মোবাইল দিয়া আমার একই সাথে তিনটা অ্যাকাউন্ট, আপনাদের টেলিগ্রাম, তারপরে ট্রেডিং ভিউ, অল টাইম আমি দেখতেছিলাম, দেখতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি। আমি এন্ট্রি কোনটা কি অবস্থা সেটা নিতেছি, এই জন্য দুই একটা মিস হয়ে গেছে, সেটা বিষয় না। কিন্তু বিষয় হলো যে আপনার যখন মার্কেটে আপনি দেখেন একটা ক্যান্ডেল বা একটা পেয়ারের যখন চার্ট গুলো আপনি দেখেন, ওই আপনি 15 মিনিট দেন, আপনার 1 মিনিট 5 মিনিট আপনার জন্য হারাম আপাতত, আপনি ওটা পরে দেখেন। কিন্তু বর্তমানে আপনার 1 মিনিট 5 মিনিট হারাম, আপনি 15 মিনিটে দেখেন। 15 মিনিটে আপনার 15 মিনিট পাবেন ওই ক্যান্ডেল সম্পর্কে জানতে, বা প্রিভিয়াস ক্যান্ডেল সম্পর্কে জানতে, মানে আগের যে ক্যান্ডেলটা আমার ক্লোজ হয়েছে সেই ক্যান্ডেলটা সম্পর্কে ধারণা পাইতে। এই যে যেমন দেখেন, এখানে আমি বলি, এই যে এখানে 50 এর মিড বিবির নিচে আসছে, তারপর 50 এর নিচে আসছে, তারপরের ক্যান্ডেল ঠিকই বাই ক্যান্ডেল হয়েছে, কিন্তু এই বাই ক্যান্ডেল হোক, কিন্তু সে কিন্তু শক্তিশালী বাই ক্যান্ডেল না, সে ট্রেন্ডের বিপরীতের বাই ক্যান্ডেল, মানে 50 এ মিড পিবি দুইটার নিচে সে আছে। এর অর্থ কি? এর অর্থ হলো এই ক্যান্ডেলটা যদি আর উপরে ক্লোজ হতো তাহলে আমি ইনডিসিশনে ভুগতাম, যে না আমার এখান থেকে এন্ট্রি নেওয়া যাবে না, আমার মানে সেল নেওয়া যাবে না, তাহলে আমার ওয়েট করতে হবে। যেহেতু সে 50 এর নিচে ক্লোজ হয়েছে, তাই আমি এখান থেকে আমার এই এন্ট্রিটা আমি নিতে পারি। বা যদি আমি ওয়েট করি, এখন আমি যদি এন্ট্রি নেই, সেই ক্ষেত্রে নিতে পারবো। আমার বিশ্বাস যে মার্কেট এখান থেকে আবার এদিকে যাব, বা এখান থেকে শুরু হবো মুভমেন্ট, আমরা এখান থেকে শুরু করব, এদিক যত যাব নিতে থাকবো, নিয়ে আমরা এখান থেকে এন্ট্রি হবো, মার্কেট দেখে নেনি একটু পর, আমার বিশ্বাস যে মার্কেট এর নিচ পর্যন্ত যাবে। তো এখন আমরা ওই বিষয় নিয়ে কথা বলবো নি, যে মার্কেটের দেখি কি অবস্থা, আমরা তো তাক দিয়ে রাখলাম। তো এখন আমরা আসি আবার বিবিএম এতে। বিবিএম এ যদি মনে করেন কোনো ক্যান্ডেল, নরমালি কোনো ক্যান্ডেল টপ বিবি বা ল বিবির বাইরে অবস্থান করে, এর অর্থ হলো মার্কেটে শক্তিশালী মোমেন্টাম আছে, সেটা বাই সাইডে হতে পারে, সেল সাইডে হতে পারে, মার্কেট অনেক দূর কন্টিনিউ করবো। এখন সেই বিষয়টা কেমন আসবো, আমরা তাহলে 4 আওয়ারে যাই। 4 আওয়ারে গেলে, হ্যাঁ এখানেই দেখেন, এই জায়গায় দেখেন, এই জায়গায় দেখেন মার্কেটের এই ক্যান্ডেলটা সম্পূর্ণরূপে বাইরে ক্লোজ হয়েছে। এর অর্থ কি? মার্কেটে মোমেন্টাম চলে আসছে, মানে বাই মোমেন্টাম অ্যাক্টিভ হয়েছে। এখন বাই মোমেন্টাম অ্যাক্টিভ হওয়ার অর্থ হলো আমাদের বুঝতে হবে যে এখন যতগুলা 5-10 লতে আসবো তখনই আমার নতুন করে আমি এন্ট্রিতে ঢুকতে পারবো। এখন এই যে দেখেন, এখানে ঢোকা, এখানে ঢোকা, এই জায়গায় ঢোকা, এর অর্থ কি? এখান থেকে গেছে মার্কেট এই পর্যন্ত আসছে, এটা অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে আমরা নিচি এই পর্যন্ত গেছে, এখানে আসছে, এখান থেকে আবার এখানে গেছে, এই পর্যন্ত নিচি, এখানে গেছে, যাওয়ার পর মার্কেট আবার রিভার্স করছে। এই যে এই লেভেলটুকু, এখান থেকে এই লেভেলটুকু, এলে আমরা এই লেভেলটুকু আমরা শর্ট টাইম ফ্রেমের মাধ্যমে নির্ণয় করবো। এটা 4 আওয়ার, ওটা 1 আওয়ার বা এরকম নির্ণয় করব, কারণ এটা হলো রিভার্স পজিশন এবং এটারে বলা হয় ডেঞ্জারাস পজিশন। এটা কিন্তু প্রকৃতপক্ষে আমাদের, যদি প্রকৃতপক্ষে যে আমরা ট্রেডার মানে ট্রেড করি, তাহলে আমাদের এইটুকু অ্যাভয়েড করতে হবে, এই অংশটুকু আমাদের অ্যাভয়েড করা উচিত। কিন্তু আমরা কি করি, আমরা পুরাটাই ট্রেড করি, তো এই জন্য আমাদের অনেক ক্ষেত্রে লস টস হয়ে যায়। এটা ভাই কেন অ্যাভয়েড করবো? বুঝবো কেমনে? বুঝবো হ্যাঁ কেমনে যে এইটা অ্যাভয়েড করতে হবে, এটা বুঝবো কিভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতেছি।
অ্যাভয়েড করব, অ্যাভয়েড আগে বুঝাই, সেটা হলো আমাদের এখানে নতুন করে মোমেন্টাম আসছে। মোমেন্টাম আসলে আমাদের কি করা উচিত? এটা মোমেন্টাম আসছে মানে আমাদের এখানে রি এন্ট্রি হওয়া উচিত, তাই না? সেই ক্ষেত্রে আমরা যা দেখবো, আমার মনে হয় না যে এখানে একটা ভ্যালিড কোনো রি এন্ট্রি পাওয়া যাবে। এটা 4 আওয়ার আছে। আচ্ছা, আমরা এটা খেয়াল করে দেখি, তারপরে আমরা বলতেছি। তাহলে সরাইয়া দেই। তাহলে এখানে আমাদের সূত্র অনুযায়ী মোমেন্টাম আসছে। মোমেন্টাম আসলে, যেহেতু মোমেন্টাম এবং বিবির যে এই লেভেল পর্যন্ত, এই লেভেল পর্যন্ত বিবির যে অবস্থান আছে, এই যে এই যে এই এই যে আমি যে একটা চিকন দাগ দিলাম, আপনারা মনে হয় দেখতে পারেন নাই। হ্যাঁ, এবার দেখেন, বা এই যে দাগটা দিলাম, এটা কি? এটা একটা মোমেন্টাম ক্যান্ডেল, তাই তো? এখন মোমেন্টাম ক্যান্ডেল হওয়ার পরে এর অর্থ কি? মোমেন্টাম ক্যান্ডেল এবং এটা কিন্তু ভ্যালিড মোমেন্টাম ক্যান্ডেল। ভ্যালিড মানে যে এই ক্যান্ডেল যে টপ বিবির যে আকার, এই আকারটা একদম ভার্টিক্যাল অবস্থায় আছে। এর অর্থ হলো আমাদের এটা ভ্যালিড ক্যান্ডেল। এখন ভ্যালিড ক্যান্ডেল হলে আমরা পরবর্তী যে ক্যান্ডেল আসবো, এরপরে যে রি এন্ট্রি আসবো, তখন আমরা এন্ট্রি নেব। তো এখন আমার ওয়েট করতে হবে। পরবর্তী ক্যান্ডেল দেখলাম এই 4 ঘন্টা এই ক্যান্ডেলটা আসলো। এখন এই যে পরবর্তী এই ক্যান্ডেলটা আসছে, এই ক্যান্ডেল আসার সাথে সাথে বিবির শেপ দেখেন চেঞ্জ হয়ে গেছে। এবং এই যে পরের আর একটা যে ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলটা আসার সাথে সাথে বিবির শেপ পুরাই চেঞ্জ হয়ে গেছে। এর অর্থ কি? বিবির শেপ তখন কি হয়ে গেল? সমান্তরাল লেভেলে চলে আসছে। তখন আমাদের কি করা উচিত? যে না, এইটাতে আর রি এন্ট্রি হবে না। এখন রি এন্ট্রি হবে কিনা সেটা এই ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরেই সিনা আপনার রি এন্ট্রিতে আসবে। এখন আমি দেখি এই ক্যান্ডেল ক্লোজ হয়েছে, 5-10 লরে টাচ করছে, তাহলে আমার এখান থেকে রি এন্ট্রি হয় কিনা আমি তাহলে এটা দেখবো। মিড বিবির উপরে, ওকে, গুড। এই যে দেখেন, মিড বিবির উপরে এখানে এসেছে আমাদের কি হয়েছে? 50 এর উপরে, এবং ল টাইম ফ্রেমে অলরেডি সিএসকে একটা তৈরি করছে। ল টাইম ফ্রেমে দেখেন আমার একটা সিএসকে তৈরি করছে, মানে 5 মিনিটে আমার রিএন্ট্রি খুঁজতেছি আমি হাই, কিন্তু আজকে আমি দেখলাম যে ল টাইম ফ্রেমে অলরেডি আমার সিএসকে তৈরি হয়েছে। আচ্ছা ঠিক আছে, এই সিএসকে তৈরি হয়েছে এবং আমি ওই রিএন্ট্রির মধ্যেই আছি, সিএসকে তৈরি হয়েছে। এইরকম অবস্থায় যখন থাকবে, যে এই যে সিএসকে টা আসছে, এইটা এই অংশটুকু, এই যে আপনাদের বললাম যে এটা হলো ডেঞ্জারাস জোন, এই অংশটুকু তখন আপনাকে বুঝতে হবে যে আমার ল টাইম ফ্রেমে ট্রেন্ড আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। সিএসকে তৈরি হওয়ার অর্থটা কি? সিএসকে, ওটা নিয়ে একটা বিষয় আলোচনা কর, তারপরে বলে দিই। সিএসকে টা আমাদের মার্কেট ট্রেন্ড কে বোঝায়। মার্কেট ট্রেন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটি হলো সিএসকে এর, মানে এটা হলো প্রথম ধাপ। সিএসকে হলো প্রথম ধাপ মার্কেট ট্রেন্ড চেঞ্জ। যখনই সিএসকে আসবো, তখনই আপনার বুঝতে হবে মার্কেটে এখন যে বাই মুডে ছিল, সেই বাই মুডটাকে ত্যাগ করে এখন নতুন করে সে তৈরি হচ্ছে, কোন দিকে যাবে সেটা তৈরি হচ্ছে। এখন এই যাওয়ার সিএসকে সময় কিন্তু আমরা এন্ট্রি নেই না, আমরা এন্ট্রি নেই কোথায়? আমরা নেই রি এন্ট্রিতে, সিএসকে রি এন্ট্রিতে। কারণ রি এন্ট্রি আসতে আসতে মার্কেট একদম পুরো ট্রেন্ড চেঞ্জ করে ফেলায়, এই কারণে ভ্যালিড হওয়ার জন্য। এখন এখানে সিএসকে তৈরি হয়েছে। এই রকম পজিশন যদি কখনো দেখেন যে মার্কেট একদম হাই লেভেল পর্যন্ত গেছে, এবং আমার মানে যে টাইম ফ্রেম দেখে আমি রিএন্ট্রি সিএসএম রিএন্ট্রি খুঁজতেছি, সেই টাইম ফ্রেমে রিএন্ট্রি আসতেছে ওই লেভেলে যাতে যাতেই উপরে যদি টপ বিবি বা ল বিবি সমান্তরাল লেভেলে চলে যায়, তখন আপনার বুঝতে হবে যে মার্কেটটা এখন আর এই সিএসএম টা ভ্যালিড হবে না। এখন রিএন্ট্রি লেভেল পর্যন্ত আসার পরই রিএলটি লেভেল যখন টাচ করলো, এরই মধ্যে আপনি দেখলেন যে যেহেতু এটা 4 আওয়ার ছিল, এরই মধ্যে আপনি দেখলেন যে ওর ল টাইম ফ্রেমে মানে 1 আওয়ারে আচ্ছা সেটা আমার সিএসকে তৈরি হয়েছে। তো তখন আপনি এটাকে চিন্তা করতে হবে যে যেহেতু সিএসকে টা তৈরি হয়েছে, যে তাইলে আমার এই মার্কেট
দুইটা কনফার্মেশন আসলে, একটা হলো আমার বিবির শেপ, আর একটা হলো আমার সিএসকে আসছে ল টাইম ফ্রেমে। তাইলে আমি পরবর্তীতে দেখি কি হয়। তো এখন আমি 15 মিনিটে যাই, যেহেতু আমরা রুল মেনে চলতেছি সেই জন্য আমি বললাম আপনাদের। 15 মিনিটে আসার পর দেখেন আমার কি হয়েছে। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। 15 মিনিটে আমার কি ঘটনা ঘটছে আমি ওই যে বলছিলাম আপনাদের, 15 মিনিটে আসার পর দেখেন মার্কেট এই যে আগেই স্কোয়াজ লেভেলের থেকে আইসা মার্কেট অলরেডি সিএসএম তৈরি করছে, থার্ড টাইম ফ্রেমে সিএসএম তৈরি করছে। এই যে ডাউন সাইডে সিএসএম তৈরি করছে মানে কি, 1 আওয়ারের যে সিএসএ কে ছিল ওটা ভ্যালিড হয়ে গেছে, ভ্যালিড হয়েছে। আর আমাদের রি এন্ট্রি গুলো এখানে, এই রি এন্ট্রিটা কখন অ্যাক্টিভ হবো আপনার মানে 5 মিনিটের মানে কি কয় 4 আওয়ারের যে রি এন্ট্রি সেটা অ্যাক্টিভ হইতে কি কি লাগবে আমার, এখানে এক্সট্রিম লাগবো, টিপি অজেব লাগবো, এমএসভি লাগবো, সিএসকে লাগবো। ওকে, সিএসকে পর্যন্ত আসলো। এই যে দেখেন সিএসকে আসছে এই ক্যান্ডেল, মানে আপনার আমাদের তথ্য অনুযায়ী আমার ওই সিএসএম ধরলাম, আমি ওই সিএসএম এর যে বিবির শেপ ওটাও ধরতে পারি নাই। ধরতে না পারার ফলে আমি রি এন্ট্রি খুঁজতেছি। আমি রি এন্ট্রি খুঁজবার যাই আপনাদের আমি বলছিলাম যে আপনাদের থার্ড টাইম ফ্রেমে আপনাদের প্রপার বিবির যে সেট আপ আসবো সেই সেট আপটা আসতে হবে। এখন সেট আপ আসছে এক্সট্রিম, টিপি অজেব, এমএসবি, সিএসএকে, এই পর্যন্ত আমার কমপ্লিট। এখন সিএসকে এর পরে থার্ড টাইম ফ্রেমে এখানে যে একটা মানে এই জায়গায় যাচ্ছে এখানে কোনো সিএসএম তৈরি হয় নাই, এক নাম্বার গেল। সিএসএম তৈরি না হয় এখানে যে সিএসকে এর পরে যে রি এন্ট্রি আসবো এই জায়গায় যে আমি এন্ট্রিটা নেব, এই এন্ট্রিটাও দেখেন কোনো ভ্যালিড না, 50 এর নিচে, কি কয় মিড বিবির নিচে। তো তাহলে আমি ওই যে 4 আওয়ারের যে সিএসএম রি এন্ট্রিটা নেওয়ার কথা ছিল এই জায়গায় কি আমার আসলে নেওয়া উচিত হবো, সেটা বলেন। না বিষয়টা কি ভাই, নেওয়া উচিত হবে না। হ্যাঁ, এই এই যে বিষয়গুলো ভাই এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তিনটা টাইম ফ্রেম আপনি যদি একবার আপনি মানে হয়তো শুরু করতে একটু দেরি হবো আপনার, প্রাথমিকভাবে আপনি যদি 1-2 বার এই বিষয়টা কখনো মানে একটু খালি মাথার মধ্যে নিতে পারেন যে 4 আওয়ারে এরকম আসছে, আমি সেকেন্ড টাইম ফ্রেম থার্ড টাইম ফ্রেমে আমি গেলাম, থার্ড টাইম ফ্রেমে যাওয়ার পর আমি এই অবস্থায় আসছে কিনা, এই অবস্থা না আসলে আমি মার্কেটে এন্ট্রি নেব না। এখন দেখেন আপনার তো আমি যে বললাম যে বিবির শেপটা ওই হওয়ার কারণে আমরা এখানে এন্ট্রি নেই নেই বা আমার এই সিএসএম টা ভ্যালিড হবে না। আমি কিন্তু থার্ড টাইম ফ্রেমে আস্তে আস্তে দেখি যে আসলেই আমার মার্কেটে এন্ট্রি ভ্যালিড না। আচ্ছা ভাই, একটা বিষয় এখানে, হ্যাঁ, বলেন। তাহলে থার্ড টাইম ফ্রেমে তাহলে এন্ট্রি নিতে গেলে দুইটা বিষয় তাহলে আসতেছে যে থার্ড টাইম ফ্রেমে ফুল সেটআপ থাকতে হবে এবং হুম, সিএসএক এর পরে যে রি এন্ট্রিটা আসবে সেটা অবশ্যই মিড বিবির উপরে থাকতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ। এবং আরেকটা বিষয় শোনেন ভাই, থার্ড টাইম ফ্রেমে এটা আপনারা সবাই মোটামুটি বোঝেন দেখে এই বিষয়গুলো বলতেছি। আজকে বিবি আমার শুধু বিবি নিয়ে কথা বলার কথা, কিন্তু আমি এটা বোঝেন দেখে এই বিষয়গুলো বলতেছি। সেটা হলো থার্ড টাইম ফ্রেমে যদি সিএসএম আসে, এই জায়গায় যদি একটা সিএসএম আসতো, ভ্যালিড সিএসএম, এর অর্থ কি, সিএসএম আসতো মানে মিড বিবির উপরেও থাকতো, ইএম এর উপরেও থাকতো, কিন্তু তখন এই যে থার্ড টাইম ফ্রেমে সিএসএম তো এমনি নর্মাল আসবোই, এটা তো খুব কাছাকাছি একটা ব্যাপার, ওটা কোনো সমস্যা না। এই সিএসএম আসার সাথে আপনি এন্ট্রি নেওয়া শুরু করতে পারতেন, এবং এই জায়গায় যদি সিএসএম আসতো তো প্রচুর মুভ করতো, বুঝছেন। এইটা একটা খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমি আপনাদের এরকম প্রচুর এন্ট্রি আমরা পাবো, আমি আপনাকে এটা এই এন্ট্রি গুলো দেখাবো নি যে থার্ড টাইম ফ্রেমে যখনই এরকম সিএসএম আসছে আমরা কি করি, আমরা এই জায়গায় এন্ট্রি নেওয়ার চেষ্টা করি। আমাদের প্রবলেম হলো আমরা এখান থেকে বাই করার চেষ্টা করি, আমরা ভাবি যে তাহলে আমরা মিস করবো, এই জন্য আমরা এখান থেকে বাই করার চেষ্টা করি। বাই করবে যায় এই এই পর্যন্ত আসে, হয়তো আমরা অনেকে ব্রেক ইভেন দেই না বা ইয়ে দেই না, মার্কেট আবার নিচ দিকে চলে গেছে। এই যে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনাকে ইয়া করতে হবে, অ্যাভয়েড করতে হবে। এবং আপনি যদি এখান থেকেও এন্ট্রি নেন সেটা তো আপনার এন্ট্রি সঠিক না। কেমনে সঠিক না, এক্সট্রিম হয়েছে, টিপি অজিব হয়েছে, এমএইচভি হয়েছে, এবং দেখেন
বিবির শেপটা দেখেন, বিবির শেপটা সমান্তরাল লেভেলে আছে। সমান্তরাল লেভেলে আছে এখানে, মানে আপনাকে ওয়েট করতে হবে যে কোন দিকে মার্কেট যাবে, এখনো নির্ধারিত হয় নাই। মার্কেট কোন দিকে যাবে একটু পরে আমি নেই। আমি আপনাকে বলছি আপনি সামনে থাকেন না, আপনি সবসময় মাঝখানে থাকার অবস্থা চেষ্টা করেন। আপনি এখান থেকে এন্ট্রিটা নেন, এই জায়গা থেকে। এটা হবে বলে আপনার প্রপার এন্ট্রি, মাঝখানকার এন্ট্রি। মানে আপনি সামনেও থাকবেন না গুলি খাওয়ার জন্য, পিছনেও থাকবেন না বাড়ি খাওয়ার জন্য, আপনি মাঝখানে থাকবেন। না বাড়ি খাবেন না গুলি খাবেন, আমাদের দেশে মিছিলের যে অবস্থা হয় আর কি। আপনি যদি মাঝখানে থাকেন আপনার কোনো একদম পুরো নিরাপদ, আপনি বিগ প্লেয়ারের সাথে থাকতে পারবেন। বুঝতে পারছেন? এই জায়গায় যদি আপনি এন্ট্রিটা নেন, আমরা এখান থেকে এন্ট্রি নিবো, এখান থেকে এন্ট্রি নিবো, এখান থেকে নিবো, এই জন্য আমরা বারবার ধরা খাই। এখানে যদি আমি এন্ট্রি নিই, কিন্তু আমি লেট এন্ট্রি নিছি, এটি কিন্তু লেট এন্ট্রি কিন্তু প্রপার এন্ট্রি। লেট এন্ট্রি কিন্তু প্রপার এন্ট্রি। এত দূর পর্যন্ত আমি ওয়েট করবো, কিন্তু এই ওয়েট করার যে আমাদের মন মানসিকতা, এই ওয়েট করার মন মানসিকতাই আমাদের থাকে না। ভাই এই জিনিসটা সাইকোলজিক্যাল ব্যাপার, এটা আপনাদের তৈরি করতে হবে। আমি হয়তো প্রতিটা ক্লাসে এরকম করে বলতে থাকবো, যেন আপনাদের একটু মনে আসে যে না ভাই, আমি একটু সাইকোলজিটাকে একটু উন্নত করি, আমার ভাই এন্ট্রি আমার আসবে। একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ, কইলা ফেলা ভাই। আমি একটু ভয়ে থাকি যে ওই যে H4 যেটা বলছেন যে সিএসএম হয়েছে, এরপরে রিএন্ট্রিতে এন্ট্রি নিছে, তো ওইখানে মাঝে মধ্যে সিএসএম হয়েছে, কিন্তু পাশাপাশি হয়তো বা এক ক্যান্ডেল পরে দেখা গেছে যে একটা ওই 510 হাই বাইরে চলে গেছে। তখন কনফিউশনে পড়ে যায় যে এই মুহূর্তে কি করা উচিত, এটা কি সিএসএম ধরবো নাকি এক্সট্রিম ধরবো? এখন শোনেন, এই যে দেখেন, এই যে বিষয়টা দেখেন এখানে, এই জায়গাটা দেখেন, এটা 15 মিনিট টাইম ফ্রেম ধরেন, আপনি এটা 4 আওয়ার টাইম ফ্রেম। এখানে এরকম একটা সিএসএম হয়েছে এবং এক্সট্রিমও হয়েছে। এটা কিন্তু সিএসএম ও ভ্যালিড ভাই, যেহেতু বিবির শেপটা দেখেন, তাইলে সিএসএম ভ্যালিড। আবার দেখেন, যখন এক্সট্রিম হয়েছে, এক্সট্রিম হওয়ার অর্থ কি? আমাদের এক্সট্রিম হওয়ার অর্থ হলো মার্কেট আবার টিপি অজিপ পর্যন্ত যাব। এমন কোন এক্সট্রিম পাওয়া যায় না। ওই এক্সট্রিমের বিষয়টা আসবো নি, এক্সট্রিমে এসে ওইটা নিয়ে আলোচনা করবো। কিন্তু এখানে ছোট্ট করে বলি, নর্মালি যে এক্সট্রিম ভ্যালিড, সেই এক্সট্রিমটা টিপি অজিপ পর্যন্ত যাবে। এই যে টিপি অজিপ পর্যন্ত গেছে, টিপি অজিপে পর্যন্ত যাওয়ার পর মার্কেটের যে কন্ডিশন, যে ক্যান্ডেল গুলো তৈরি হয়েছে, তাতে বিবি আপনাকে সিগন্যাল দিছে যে এই মার্কেটটা এমএইচভি পর্যায়ে চলে গেছে। দেখেন বিবি আস্তে আস্তে, বিবির শেপটার অবস্থা দেখেন, বিবির শেপ দেখেন, দেখলেই বুঝবেন যে মার্কেটটা এমএইচভি অবস্থায় গেছে এবং লাস্টে যা সাইডওয়ে রূপান্তরিত হয়েছে। সাইডওয়েতে রূপান্তরিত হওয়ার পর মার্কেট নতুন করে মুভে চলে গেছে। এখন এই জায়গায় আমাদের যে সিএসএম আসছে, এই সিএসএমটা দেখবেন যেসব, এই সিএসএমটা ভ্যালিড তখনই হবে, এই বিবির শেপটা দেখবেন, এই ক্যান্ডেল গুলোর আচরণ এই বিবির দ্বারা প্রকাশ পাবে। তখন দেখবেন বিবির শেপটা ওই ডাউন লেভেলে একদম ঢালু অবস্থা দিয়ে আছে। এই ঢালু অবস্থায় থাকলে বুঝবেন যে এখান থেকে আর একটা, এই যে টিপি অজিপের পরে এখান থেকে আর একটা সিএসএম রিএন্ট্রি আসবে। মানে এখান থেকে আপনি আর একটা টিপি সিএসএম অজিপ রিএন্ট্রি। কোন পর্যন্ত যাইতে পারে সাধারণত টিপি অজিপ? টিপি অজিপ ভাই বলতেই বোঝায় যে এই যে এখানে যে 510 এক্সট্রিম হয়েছে, এক্সট্রিমের পর টিপি অজিপটা হলো যে 510 হাই পর্যন্ত যাবে, এটাই হলো টিপি অজিপ। হাইয়ের উপরে যদি চলে যায় তাইলে মনে করেন ওইটা তখন নতুন করে সিএসএ তৈরি হলো, টিপি অজিপের সাথে সাথে সিএসএ তৈরি হলো। বুঝছেন? ওই সিএসএ বিষয় নিয়েও আমরা ওটা পরে কথা বলবো, আগে আজকে বিবি নিয়ে বলতেছি। এখন বলি, এখন বিবির যে কথাগুলো বলতেছি, সেই বিষয়গুলো অবশ্যই ভাই আপনার খেয়াল করতে হবে। আর এটা কিন্তু এই যে বললাম শেষ করলাম, এইভাবে করা যাবে না। অবশ্যই অবশ্যই আমি আপনাদের যে বললাম বিবির যে একটা শেপের অবস্থা, এই অবস্থান সম্পর্কে আপনার একদম 100% ক্লিয়ার হইতে হবে যে বিবির ভাই কোন বিবির অবস্থা। শেপটা নিয়ে আমার একটা প্রশ্ন, যে বিবির ধরেন না আমরা দেখেন এই যে এখানে ধরেন সিএসএম হয়েছে নিচের দিকে, হুম, এখন উপরের বিবির যে শেপটা সেটা কিন্তু এক্সপেন্ড হয়েছে উপরের দিকে। হুম। হ্যাঁ, উপরের দিকে যায়, নিচের দিকে মুভ হয়েছে। এখন এখানে আমরা কি ফলো করব কি ও নিচের, যদি আমি নিচের দিকে ক্যান্ডেল যাই তাহলে আমি নিচের বিবিকে ফলো করব নাকি উপরেরটাও মাথায় রাখতে হবে? না 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 ভাই, যখন আপনার সেল সিএম থাকবে, সেল সিএসএম থাকবো, তখন আপনি হ্যাঁ শুধু হ্যাঁ নিচের বিবিকে খেয়াল করবেন। আবার
যখন আপনার বাই সিএসএম থাকবে তখন আপনি উপরের পিবি কে খেয়াল করবেন। আবার যখন এই যে যেমন দেখেন এই যে মার্কেটটা যে সাইডওয়ে অবস্থায় চলে আসছে, মার্কেট যখনই সাইডওয়ে অবস্থায় চলে যাবে আপনি আপনি মনে করেন এখান থেকে এক্সট্রিম আসার পর মার্কেট এদিকে আস্তে 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 এখানে গেছে, এতক্ষণে এই প্রতিটা ক্যান্ডেল তৈরি হওয়ার সাথে সাথে কিন্তু পিবি এগিয়েতেছে। তো এই জায়গাতে আসা অবস্থায় দেখেন এই যে এখানে দেখেন এই যে প্রতিটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলেও তো এটা সোজা হয়ে অবস্থায় আছে, এখানেও সোজা অবস্থায় আছে, এখানে সোজা অবস্থায় আছে। এর অর্থ কি? আপনি তখনই বুঝতে পারবেন আপনি এখানে আছেন, ধরেন এই পর্যন্ত আপনি আছেন, কিন্তু বিবির অবস্থাটা দেখেন, এই পর্যন্ত বিবির অবস্থাটা দেখেন। আমি এই যে দিয়ে দিলাম, মনে করেন যে আমাদের এতটুকু নাই, একদম হ্যাঁ, ধরেন যে আমরা এই সামনে কি আছে সেটা আমরা জানি না, কিন্তু বিবির এখন অবস্থাটা দেখেন, এখানেও সমান্তরাল, এখানেও সমান্তরাল, আমি কিন্তু মাঝখানে অবস্থায় আছি। এই অবস্থায় থাকাকালীন সময় আমি বিবিরে দেখতেছি সমান্তরাল অবস্থায় আছে। তাহলে অর্থ কি? মানে এখন আমি বুঝবো যে পরবর্তী ক্যান্ডেলটাও সাইড ওয়ে অবস্থায় থাকবে। এই যে আস্তে আস্তে যত গেছে বিবিটা সাইড ওয়ে অবস্থাতে আছে, তখন আমার বুঝতে হবে যে মার্কেট যখন সাইড ওয়ে অবস্থায় আছে তাহলে টপ বিবির পরে আবার নিচ দিকে আসবো, আবার নিজের ল বিবির পরে আবার উপর দিকে যাবো, আবার টপ বিবির পরে আবার নিচ দিকে আসবো, যতক্ষণ পর্যন্ত নতুন করে এই যে বিবিটাকে স্পান না করব। এখন দেখেন এই যে এই পর্যন্ত কিন্তু আমি জানি যে বিবি হলো সমান্তরাল লেভেলে আছে। এখানে যাওয়ার পর এই যে দেখেন বিবিটা, বিবির আকারটা দেখেন, বিবির আকার একদম উপর দিক চলে গেছে। যাওয়ার পর মার্কেট এদিকে আসছে, এখানে আমার এন্ট্রি হবে না। এই যে এখানে একটা সিএস একে আসছে, সিএস এর পর আমার রি এন্ট্রি এখান থেকে হবে, এখান থেকে হবে। এখানে আবার সিএসএম তৈরি করছে, সিএসএম তৈরি করার পর ওই যে একটা উদাহরণ আপনাকে দেখালাম আগে 4 আওয়ারের যে সিএসএম, এই সিএসএম টা দেখেন এখানে আসতে আসতেই এই ক্যান্ডেল বরাবর আসতে আসতে বিবির শেপ দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো তখন আপনার বুঝতে হবে যে বিবির শেপ আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আপনার বুঝতে হবে যে মার্কেটে কোনো একটা প্রবলেম আছে, এখন আর এখান থেকে আমার এন্ট্রি নেওয়া যাবে না। এই বিষয়গুলো আপনি ভাই এখন হয়তো আমি বলতেছি, আপনি ওইভাবে বিষয়গুলো খালি বুঝে নেন, আর আপনি যখন আস্তে আস্তে খেয়াল করতে থাকবেন তখন ওই বিষয়গুলো খুব দ্রুত ক্যাচ করতে পারবেন। তো তাইলে আমাদের প্রথম প্রথম যে বিষয় সেটা হলো কি আসলো, যে মার্কেটে এই যে এই লেভেল এইরকম মার্কেট যখন স্কোয়াজ অবস্থায় থাকবো সেটা হলো সাইডওয়ে বা স্কোয়াজ অবস্থায় থাকবো, তখন সমান্তরাল লেভেলে থাকবো। এইরকম যখন থাকবো তখন ভার্টিক্যালে থাকবো। আর এটা হলো আবার ল ল এটা ভার্টিক্যাল অবস্থায় আছে। দেখেন এই জায়গায় দেখেন, এখানে দেখেন একটা সিএসএম যে আসছে, এই সিএসএম এ কিন্তু আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন যে এই এটা আবার পরবর্তীতে উপর দিকে যাব, কারণ বিপির অবস্থাটা দেখেন একদম ভার্টিক্যাল অবস্থা আছে, চলতেছে। এখানে কোনো এই যে এরকম আমাদের মতো যে আগে এই জায়গাকার মতো কোনো খেল নাই। এই যে দেখেন এখানে যেমন আসছে এরকম কোনো খেল নাই। আর কারণ কি, একটা বিষয় আর একটা বিষয় খেয়াল করে দেখেন, এই যে একটা সিএসএম যে করছে, এই যে সিএসএম টা করছে, এই সিএসএম এর পরে এই ক্যান্ডেলটা যে আসছে, এই ক্যান্ডেলটাই আমার নির্ধারণ করছে যে বিবির কি অবস্থা হবে। পরবর্তী ক্যান্ডেল আসতে আসতে বিবি দেখেন সমান্তরাল হয়ে গেছে। কিন্তু এখানে দেখেন, এখানে এই ক্যান্ডেলটা আসছে সিএসএম করছে, কিন্তু পরবর্তী ক্যান্ডেলে এসে সেটা বিবি কিন্তু কোনো নড়চড় হয় নাই, সে তার অবস্থানই আছে। কারণ বিবি জানে যে মার্কেটে এখন হাই ভলিউম সিএসএম আছে, মানে মানে আপ আপ মোমেন্টাম, মানে বাই সাইড যে মোমেন্টামটা, এই মোমেন্টামটা মার্কেটে খুব শক্তিশালী অবস্থায় আছে। এই কারণে এই যে পরবর্তী যে রি এন্ট্রি গুলো আসছে, এই কারণে আমরা প্রফিটে এন্ট্রি নিতে পারছি। এটা হলো আমাদের ভাই খেল, এইটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। বিবির যে শেপ, এই বিষয়টা আপনার খুব উপকার করবে আপনার এন্ট্রি নেওয়া এবং এক্সিট করার ক্ষেত্রে। এবং আর একটা বিষয় হলো বলি, এই যে আমাদের সাইকোলজিক্যাল যে প্রবলেম গুলা ঘটে, আমরা হুট করে এমনি এক জায়গায় এন্ট্রি গুলো নেই, এই এন্ট্রি থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই এই বিবির শেপ সম্পর্কে ধারণা হতে হবে। আপনি যদি এই জায়গায় দেখেন, এই জায়গায় দেখেন যে আমার এখানে সমান্তরাল লেভেলে আছে, এর অর্থ মার্কেট আমার সাইডওয়ে। আপনি এইভাবে দাগ দিয়ে নেন, দাগ দিয়ে নিয়ে দেখেন যে মার্কেট আমার সাইডওয়ে, তাইলে আপনার কি করতে হবে, মার্কেট সাইডওয়ে আছে মানে আস্তে আস্তে মার্কেট আরো ইয়ের দিকে যাবে,
স্কোয়াজ হতে থাকবো, তারপরে একটা স্পান্ড হবো। তখন এক্সপান্ড পর্যন্ত আমার ওয়েট করতে হবে কোন দিকে হয়। এক্ষেত্রে আমার হাই টাইম ফ্রেম আমি ইউজ করে আমি ওই এক্সপান্ড কে বুঝতে চেষ্টা করব। হাই টাইম ফ্রেমে যদি কখনো রিএন্ট্রি আসে, সেক্ষেত্রে এখন আমরা বুঝবো যে রিএন্ট্রি আসতেছে, মানে এই রিএন্ট্রি ল টাইম ফ্রেমে এক্সপান্ড হয়ে যাবে। এই বিষয়গুলা আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর বিবির এই যে দেখেন, বিবির শেপটা দেখেন, এই যে ক্যান্ডেল গুলো, এই ক্যান্ডেল গুলোতে আপনারা অনেক সময় এন্ট্রি নেবেন। এই রিএন্ট্রি আসছে রে, একটু ইয়েতে নেই, এই যে এই জায়গায় এখান থেকে চিন্তা করবেন এই রিএন্ট্রি নেই, সেল রিএন্ট্রি নেই, সেল রিএন্ট্রি নেই, এখান থেকে আবার মার্কেট উপর দিকে যাবো, কমেন যে শালা এরকম হলো, আমি এন্ট্রি নিলেই ভুল করি। ভুল তো হবই ভাই। আপনার যে এই যে টপ বিপি আপনার দেখতে হবো, টপ বিপি আর ল বিপি দেখেন পুরা সমান্তরাল অবস্থায় আছে, কেন আপনি এখানে এসে এন্ট্রি নিতে চান, সেল এন্ট্রি নেবেন? নর্মাল বিষয়, আপনার এখান থেকে এই সেল এন্ট্রি হবে না, মানে আপনার এই জায়গা থেকে কোনো প্রকার এন্ট্রি হবে না। আপনার ওই জায়গা থেকে এন্ট্রি বাঁচতে হতে হবে, বাইসে থাকা লাগবে। ওই জায়গা থেকে আপনি যতটা সম্ভব দূরে থাকা লাগবে। এখন আমরা আর একটা ইয়ে দেখাই। ও আবার হ্যাঁ, এই যে আর একটা মানে আর এক ক্যান্ডেল এখানেই পাইছি। এই যে দেখেন, আর এটা হলো এই যে নিচের দিকে স্লোপ, মানে ঢালু অবস্থায় যেটা থাকবো, ঢালু অবস্থায় থাকাকালীন সময়ে মার্কেট যখন ফুললি বাইরে ক্লোজ হবো, সেটাকে আমরা বলি সেল সিএসএম। আর সেল সাইড সিএসএম হলে সাধারণত আমার রিএন্ট্রি হবো। এই যে আবার দেখেন, আবার এই জিনিসটা খেয়াল করে দেখেন, এই জায়গায় সিএসএম হয়েছে, মানে কি আমার কথা অনুযায়ী কিন্তু এখানে সিএসএম হয়েছে। সিএসএম হয়েছে মানে আমার এখানে রিএন্ট্রি আসার কথা। এখন দেখেন এই যে এক ক্যান্ডেল, দুই ক্যান্ডেল, তিন ক্যান্ডেল, এই যে তিন ক্যান্ডেল, এই এক দুই তিন, এই তিন ক্যান্ডেল আসার, এই ক্যান্ডেল আসতে আসতে দেখেন যে এখানে এখানে ভালো একটা উদাহরণ আসছে। এটা আমরা এই জায়গায়, এই উদাহরণটাও অনেক সময় আপনি পাবেন, এটা সবসময় মনে রাখবেন। এই জায়গায় দেখেন এই ক্যান্ডেলটা আসছে, মানে এখান থেকে যে রিএন্ট্রি আসছে ঠিকই, কিন্তু আমার এটা এখনো এই বিবির যে ইয়াটা এখনো কিন্তু দেখেন নিচ দিকে। এই নিচ দিকে থাকার কারণে আমি যে যে জায়গায় যে এন্ট্রিটা নিছি, আমি এখান থেকে যদি এই এন্ট্রিটা ভ্যালিড হয়, আমি জানি না ভ্যালিড কিনা, এখানে যদি ভ্যালিড হয় তাহলে আমি এই এন্ট্রি নিছি। এই পর্যন্ত দেখেন মার্কেট আসছে, আইসা ও আবার উপর দিকে গেছে। আমি এখানে হয়তো আমার এন্ট্রিটা ফিবো বা যার মাধ্যমে হোক, ফিবো বা অন্য সাপোর্ট রেজিস্ট্যান্সের মাধ্যমে আমার টিপিটা এখানে আসার পর দেখেন এখানে আস্তে করে বিবির শেপটা চেঞ্জ হয়ে গেছে, মার্কেট উপর দিকে গেছে, আবার শেপ চেঞ্জ হয়ে গেছে, মার্কেট পুরো সাইড হইতে চলে গেছে। যে এখানে এই জিনিসটা বলার কারণ হলো এটা, যে এখানে সিএসএম আসছে, বিবির শেপ দেখেন চেঞ্জ হয় নাই। এই ক্যান্ডেল গুলো আসছে ঠিকই, কিন্তু বিবির শেপ চেঞ্জ হয় নাই। আর বিবির শেপ চেঞ্জ না হওয়ার কারণে এই যে রিএন্ট্রিটা নিছি, এই পর্যন্ত এন্ট্রি আসছে, দেখছেন? কিন্তু যদি এখানে ক্যান্ডেলের মুভমেন্ট ওই রকম থাকতো, তাহলে বিবির শেপ চেঞ্জ হয়ে যেত, এইরকম হয়ে যেত। তখন যখনই এইরকম হয়ে যেত, তখন আমি চিন্তা করতাম যে না, এই সিএসএম এর পরে আমি আর কোনো এন্ট্রি নেব না। কিন্তু যখনই এইরকম লেভেলে আছে, তখন আমি এখান থেকে এন্ট্রি নেব, যে না এখনো আমার সূত্র অনুযায়ী ঠিক আছে। আমার এই বিষয়টা সবসময় খেয়াল রাখতে হবে, আমার সূত্র ঠিক আছে কিনা। আমার সূত্র ঠিক আছে, আমি এন্ট্রি নেব। এরপরে যদি আমার বিপক্ষে চলেই যায়, এটা মার্কেট, এটা তো যাবে, এটা নর্মাল বিষয়। আর এই যে আমরা যে একটা কথা বলতেছিলাম ভাই, এই যে এখানে আমরা রেখে গেছিলাম, মনে আছে? হ্যালো ভাই। জি ভাই। হ্যাঁ ভাই জি ভাই, জি জি। হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা রেখে গেছিলাম যে মার্কেট কি অবস্থায় আসে। আমরা এখানে সেল প্রেসার বাইরে হয়েছে, এই যে দেখেন 70 পিপ সেল। এখন কি বুঝতে পারছেন যে কেন কেন আমাদের এই যে ভাই 50 মিনিট মিড বিবি এতটা গুরুত্বপূর্ণ? এটাই হলো এর গুরুত্বের কারণ। যে এই যে দেখেন দুইটাই নিচে ক্লোজ হয়েছে, মার্কেট ডাউন সাইডে মুভমেন্ট দিচ্ছে, এই পরিমাণ মুভমেন্ট সে ডাউন সাইডে অলরেডি হয়ে গেছে। এই যে ছোট ছোট বিষয়গুলো, এই বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে, তাইলে কা আপনি এই বিবিএম এর যে পুরো বিষয়টা, এটা সম্পর্কে আপনার ধারণা পাবেন। আর একটা বিষয় হলো কি, আমাদের জন্য আমি মনে করি আমাদের জন্য বিবিএম এ এই উমায় আলী স্যার যে
সিস্টেমটা তৈরি করছে, এটা আমাদের জন্য কিছুটা আশীর্বাদ বলতে পারেন। আমরা এই যে আমার আইসিটি বলেন, এসএমসি বলেন, বা এই অন্য অন্য যা যা আছে, এটা আমার কাছে আমি নিতেই পারি নাই। আমি অনেক দেখছি, নিতে পারি না মানে আমি বুঝতে পারছি। আমি এখনো কিন্তু অর্ডার ব্লক ইউজ করি মাঝে মাঝে, বিভিন্ন ওই যে হায়ার টাইম ফ্রেমে অর্ডার ব্লক ইউজ করি। আর কারণ হলো ওই বিষয় ওই 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 লেভেল গুলো ভালো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। কিন্তু এখন বিষয় হলো ওদের যে সিস্টেম, ওই সিস্টেমে আমরা এন্ট্রি নিতে পারবো না। এর প্রচুর মানুষ দেখছি, যারা আমরা ফিডব্যাক দেখছি প্রচুর খারাপ। কিন্তু বিপিএম এর এমন একটা সিস্টেম, দেখেন এখানে এক্সট্রিম আসছে, এই যেখানে এক্সট্রিম আসছে, এক্সট্রিম আসছে এবং বিবির অবস্থাটা দেখেন, বিবির অবস্থাটা সমান্তরাল। আমাদের একটা কথা কি ছিল যে যদি সমান্তরাল অবস্থায় বিবির তে এক্সট্রিম আসে, তাহলে ওই এক্সট্রিমটা ভ্যালিড এবং ওই এক্সট্রিমের ফলে মার্কেট ভালো মুভমেন্ট আসে। এই যে দেখেন মার্কেট ভালো মুভমেন্টে চলে আসছে, প্রায় 120 পিপস। এই বিষয়টা সবসময় মনে রাখেন, এটা একটা নোটের মতো বিষয়, এটা একটা নোট করার মতো বিষয়। আবারও ভাই এর বলতেছি, আগের স্ট্রিমটা তো ভ্যালিড, কিন্তু ওরা তো মুভমেন্ট দিল না। হ্যাঁ মুভমেন্ট দেয় নাই, দেখেন তো এখানে তাও তো এই যে বিপি বিপি সমান্তরাল থাকাকালীন সময়েও আহ, হ্যাঁ থামেন, এই যে সমান্তরাল থাকাকালীন সময়ে এখানে একটা এক্সট্রিম আসছে। এই এক্সট্রিম আসার কারণে এই যে মার্কেট এই পর্যন্ত চলে গেছে। মার্কেট এখানে আসছে, কিন্তু মার্কেট যেহেতু আমাদের সাইডওয়ে অবস্থায় আছে, এক্সপান্স হয় নাই, সুতরাং মার্কেট আবার এদিকে গেছে, এদিকে গেছে, এদিকে গেছে। এখানে যাওয়ার পর এই যে দেখেন হায়ার টাইম ফ্রেমে দেখেন, হায়ার টাইম ফ্রেম 1 আওয়ারে দেখেন রিজেকশন হয়েছে। মানে হায়ার টাইম ফ্রেমে যে এখানে যে ইয়াতে আছে, মানে সাইডওয়ে রিজেকশন, হায়ার টাইম ফ্রেমের সাইডওয়ে তো বিশাল বিশাল মুভ। চিন্তা করেন এখানে হায়ার টাইম ফ্রেমের সাইডওয়ে মানে মোটামুটি 120 পিপস। তাহলে এই যে সাইডওয়ে পর্যন্ত, এখান থেকে মার্কেট আবার উপর দিক যাবে। আর এই সাইডওয়ে হায়ার টাইমে সাইডওয়ে যখন এই ক্যান্ডেলটা রিজেকশন দিছে, মানে ভিতরে আবার ক্লোজ হচ্ছে, কারণ মার্কেট তো আমার সাইডওয়ে অবস্থায় আছে। তো আমার 15 মিনিট টাইম ফ্রেম এখানে এক্সট্রিম করছে, আমি এখানে সেল নেই। এখানে ভ্যালিড হওয়ার সাথে এই ক্যান্ডেল পরে এই ক্যান্ডেলে, আমার তো এই ক্যান্ডেলে নেওয়া যাবে না। এই ক্যান্ডেল তো কেবল রিভার্স ক্যান্ডেল, এই ক্যান্ডেলে আমার নেওয়া যাবে, এই পরের ক্যান্ডেল এখান থেকে এই পর্যন্ত। আর এটা আমার হলো হায়ার টাইম ফ্রেমের মানে সাপোর্ট রেজিস্ট্যান্সের ল বিবি। তো এখন ল বিবিতে মানে ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্সের ল বিবি, এই ল বিবি পর্যন্ত মার্কেট এসে দেখেন মার্কেট আবার উপর দিকে উঠতেছে। মার্কেটে নতুন করে একটা ইয়াও আসতেছে, এক্সট্রিম আসতেছে। এক্সট্রিম আসতে আসতে মার্কেট নিশ্চিত আবার আস্তে 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 সাইড ওয়েতে চলে যাবো। কথাটা বুঝেন কেন আমাদের এই ঘটনাটা ঘটলো। আর এখানে আসি আমরা, এই যে আপনার কথাই ধরি, এখানে আসি। এখানে যদি আসি তাহলে আমাদের এটা আহ, এটা কি আপনারা কেউ বলতে পারবেন যে এটা কারো যদি ট্রেডিং ভিউ থাকে আর বাঙালি টাইম থাকে, মানে আমাদের দেশীয় টাইম, আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এটা করলেই তো পারি। এখন কয়টা বাজতেছে? এখন 10টা 9টা 8টা, এটা হলো 7টা 6টা 5টা 4টা 3টা 2টা 2টা, এটা একটা। এই যে লন্ডন টাইমের, লন্ডন টাইম, হ্যাঁ ভাই এই যে দেখেন লন্ডন টাইমে আমার মার্কেট এই যে 510 হাই এর ভিতরে চলতেছিল। আর এটা নিউ ইয়র্কের টাইম। এই যে প্রথমে যে আমি টাইম নিয়ে সেশন নিয়ে যে আপনাদের কথা বললাম, কেন বলছিলাম, এইটাই হলো আর উদ্দেশ্য। যে আপনি এই জায়গায় হয়তো চিন্তা করছেন যে এখানে এক্সট্রিম আছে, আমি একটা সেল নেই, কিন্তু লন্ডন টাইম বা এশিয়ান টাইমে তো আমার 510 হাই এর ভিতরে মার্কেট ঘুরপাক খাইতেছে। আমি এখানে যত এন্ট্রি নেই বেশিরভাগ এন্ট্রি আমার লসে যাবো। কারণ কি, আপনি এখান থেকে করবেন বাই, এখান থেকে করবেন সেল। নর্মালি আমরা সাধারণত যা করি, আমরা নিচে থেকে করি সেল আর উপর থেকে করি বাই। কারণ এই মার্কেট মনে হয় উপর দিকে যাবো, আমি মিস করে ফেলাম, আমি তাড়াতাড়ি মার্কেটে এন্ট্রি নিয়ে ফেলাই, নিয়ে আমি করি লস। আবার নিচে যাওয়ার সাথে সাথে এখানে টাচ করার সাথে সাথে আমি নিয়ে ফেলাই সেল, নিয়ে করি লস। কিন্তু এটা কি আমার তখন উচিত হবে? আমার এটা হায়ার টাইম ফ্রেমে দেখতে হবে না যে আমার মার্কেট আসলে কিভাবে চলতেছে? এখানে আমি মার্কেট তো দেখলাম যে মার্কেট আমার ইয়াতে চলতেছে, সাইড ওয়েতে চলতেছে। সুতরাং
আমার এইসব বিষয় অ্যাভয়েড করে চলা লাগবে মার্কেটের জন্য। এখন কোশ্চেন বলেন, কার কোনো কোশ্চেন থাকলে সেটা বলেন, কারণ এতক্ষণ থাকলে আপনারা পরবর্তীতে আর এই রেকর্ড গুলা দেখতে পারবেন না, যেহেতু এটা গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে আপনার আবার মনে হইতে পারে আবার দেখি, দেখলে এত মানুষের আসলে মনোযোগ থাকে না। এই জন্য এখন কারো কোনো কোশ্চেন থাকলে সেটা বলেন, তাহলে আমরা পিপির ক্লাসটা শেষ করব। পিপি নিয়ে কারোর যদি কোনো কোশ্চেন থাকে, কারোর কোনো ডাউট থাকলে যে ভাই এই বিষয়টা বুঝি না বা এটা এটা এমন কোনো কিছু থাকলে বলেন, সবাই একটা একটা আচ্ছা করে ভাই, বলেন একদম। এই এখন আমি একটা বলতে চাচ্ছিলাম, এই যে আহ, কখনো কখনো আপনার একটা, মনে করেন যে লো বিবি ফ্ল্যাট আছে বাট হুম, হায়ার বিবি ফ্ল্যাট আসে না, এরকম হইতে পারে? দুইটা দুই রকম সিনারিও দেখা যেতে পারে। না, ফ্ল্যাট থাকা অবস্থায় দুইটাই ফ্ল্যাট থাকবে। আচ্ছা, একটু দেখেন ওয়ার্ড ইউএসডি H4, একটু জানতো। অস্ট্রেলিয়ান। হুম। বলেন কোথায়? ভয়েস ফোন, হ্যাঁ। বলেন। H4, এই যে দেখেন, এর নিচেরটা দেখেন অনেকটা সমান্তরাল, কিন্তু হ্যাঁ, উপরেরটা কি ওই রকম সমান্তরাল মনে হচ্ছে না। ঠিক আছে ভাই, উপরেরটা সমান্তরাল মনে হচ্ছে না, এর অর্থ হলো, এখন একটা বিষয় জিনিস একটা ভালো একটা থ্যাংক ইউ ভাই। এই যে দেখেন, এই মার্কেটটা আরো ডাউনে যাবে, নর্মাল বিষয়। এই মার্কেট আরো ডাউনে যাবে, বুঝছেন? এই মার্কেট আরো ডাউনে যাবে দেখে টপ বিবির যে অবস্থানটা, টপ বিবির অবস্থানটা দেখেন, টপ বিবি এখনো নিচ দিকে আছে কিন্তু এটা সমান্তরাল অবস্থায় আছে, কিন্তু এটা বারবার মার্কেট টপ বিবি পর্যন্ত যাচ্ছে না। মানে আমার যদি সাইডওয়েতে থাকে, তাহলে সাইডওয়ে মার্কেটে আমার শর্তটা কি? সাইডওয়ে মার্কেটের আমার শর্ত হলো এইরকম থাকবে, একবার টপে যাবে, একবার হাফে যাবে, টপে যাবে, আপে যাবে, টপে যাবে, আপে যাবে, তারপরে এক্সপান্স হয়ে যাবে। কিন্তু এখানে কি হচ্ছে? এখানে সে বারবার 5-10 হাই ল ব্রেক করতে পারতেছে না, ব্রেক করে উপর দিকে যেতে পারতেছে না, কিন্তু বারবার নিচ দিকে আসতেছে, নিচ দিকে সে সিএসএ তৈরি করতেছে। কিন্তু এটা প্রকৃতপক্ষে সিএসএ না। সিএসএ বলতে আমরা সাধারণত বুঝি হলো 5-10 হাই ব্রেক করে যদি কোনো ক্যান্ডেল সামনের দিকে চলে যায়, সেক্ষেত্রে আমরা ক্যান্ডেলিস্টিক ডিরেকশন বা ক্যান্ডেলিস্টিক অ্যাডভান্স বলে থাকি। তো এই জায়গায় ক্যান্ডেলিস্টিক অ্যাডভান্স বারবার ডাউন ট্রেন্ডে তৈরি হইতেছে। আপনি এই বিষয়টা খেয়াল করে দেখেন। আমি আমি এইডি নিয়ে কাজ করি না, তারপরেও আপনি এটা খেয়াল করে দেখেন, এই মার্কেটটা আরো ডাউনে যাবে। সেক্ষেত্রে আমরা হায়ার টাইম ফ্রেম দেখলে বুঝবো। হায়ার টাইম ফ্রেমে আমার সিএসএ তৈরি হয়েছে রিএন্ট্রি, এই যে রিএন্ট্রি তৈরি হয়েছে, রিএন্ট্রি তৈরি হয়েছে মানে এই মার্কেটটা আরো নিচ দিকে যায়, হয়তো এই পর্যন্ত যাবে, এই পর্যন্ত, বা ব্রেক করে এই লেভেল পর্যন্ত, এই লেভেল পর্যন্ত মার্কেট আসার একটা পসিবিলিটি আছে। আর এখানে এক্সট্রিম রিএন্ট্রি, উপর দিকে যায়, নিচের দিকে যাবো, হ্যাঁ, এই মার্কেট আরো নিচ দিকে যাবো। আর মার্কেট নিচ দিকের প্রেশারটা বেশি, সবাই এই জিনিসটা একটু খেয়াল করে দেখেন। যখন এইরকম পাবেন যে মার্কেট বারবার 5-10 লরে বা 5-10 হাইরে ব্রেক করতেছে এবং বিবির শেপ একমুখী, মানে নিচেরটা নিচেরটা এরকম সমান্তরাল অবস্থায় আছে, কিন্তু উপরেরটা ঠিকই স্লোপ বা ঢালু অবস্থায় আছে, এর অর্থ হলো মার্কেটটা এখনো সাইডওয়েতে যায় নাই, মার্কেট এখনো ডাউন ট্রেন্ডে আছে। আর এই ডাউন ট্রেন্ডে যে আছে, এটা আরো আরো উদাহরণ হলো এই যে আপনার 50 এর উপরে আছে। আর বেশিরভাগ ক্ষেত্রে সাইডওয়ে যখন মার্কেট থাকে, সাধারণত সাইডওয়ে থাকাকালীন সময়ে দেখা গেছে 50 বা মিড বিবি মাঝখান দিয়ে চলে যায়, তখন এটা প্রপার সাইডওয়ে হিসেবে আমরা ধরি। এটা অনেক ক্ষেত্রে আমি দেখাতে পারবো যে আপনার এরকম সাইডওয়ে, এই যে দেখেন আমাদের এটা প্রপার সাইডওয়ে, মানে 50 এবং মিড বিবি দুইটাই মাঝখান দিয়ে গেছে, মানে এখনো ডিরেকশন পাই নেই যে এখন কোন ডিরেকশনে যাবে, সে এখনো মার্কেট বাই সেল দুইটাই যুদ্ধ করতেছে কে যেতে সেটার জন্য। আর যখনই ডিরেকশন পাইছে তখন এই যে দেখেন দুইটাই নিচে আসছে, এটা উপর দিকে চলে আসছে। এখানে কি, এখানে এখনো ডিরেকশন
যে মার্কেট এখনো ডাউন ট্রেন্ডে আছে, 50 এর নিচে, মানে ট্রেন্ড এখনো ডাউনে আছে। এই কারণে মার্কেটের এই অবস্থা। কিন্তু এই ট্রেন্ড ডাউনে থাকলেও কিন্তু নতুন করে সিএসএম তৈরি করতে পারতেছে না। এখানে যদি একটা কোনো সিএসএম তৈরি করে, বুঝছেন, এখানে যদি কোনো ক্যান্ডেল সিএসএম তৈরি করে, তাহলে তো ধরাধর নিচের দিকে চলে যাবে। এটা আপনি আপনি যদি এটা নিয়ে কাজ করেন ফারুক ভাই, আপনি এই বিষয়টা খেয়াল করে রাখবেন। আপনি আমার এই বিষয়টা একটু জানায় দিন প্লিজ। আর আমি যদি মনে করি এটা আমি দেখবো নি যে কি অবস্থায় কোথায় যায়। তবে আমি আপনাকে এটা আমি আমি যা বলতেছি সেটা হলো সূত্র বলতেছি, যে এই যে 50 এম এ নিয়েও আমাদের ক্লাস আছে ইনশাল্লাহ, ওই 50 এম এ সম্পর্কে আরো কিছু জানতে পারবেন। এই যে 50 এম এর নিচে আছে, আর অর্থ হলো মার্কেট এখনো ডাউন ট্রেন্ডে আছে। ডাউন ট্রেন্ডে আছে কিন্তু বারবার চেষ্টা করতেছে মার্কেট নিচ দিকে যাওয়ার জন্য, কিন্তু নতুন করে কোনো সিএসএম মানে মোমেন্টাম তৈরি করতে পারতেছে না মার্কেটে। এই মোমেন্টাম তৈরি করতে না পারার কারণে মার্কেট বারবার আসতেছে, কিন্তু যাচ্ছে আসতেছে উপর দিকে যাইতেছে, 5-10 হাই ইয়া করে টাচ করে আবার নিচ দিকে যাচ্ছে। তবে এই ক্যান্ডেল না, কালকে মনে হয় আমার বিশ্বাস যে কালকে কোনো সিএসএম তৈরি করে মার্কেট নিচ দিকে চলে যাবে। এই এখন তারপরে আর কোনো প্রশ্ন থাকলে বলেন। সালাম আলাইকুম সাজ্জাদ ভাই, একটু হ্যাঁ, জানতে চাচ্ছিলাম বিবি নিয়ে কি আমরা কি কোনো মার্কেট স্ট্রাকচার ধরতে পারি কিনা? মার্কেট স্ট্রাকচার বুঝলাম না ভাই বিবি কোশ্চেনটা। বিবিতে আমরা কোনো মার্কেট স্ট্রাকচার পাই কিনা এরকম আর কি। যেমন ধরেন মার্কেটে একবার হ্যাঁ হ্যাঁ, পুরোটা বলেন, পুরোটা বলেন। আমরা যেরকম মার্কেটের মানে হাই লো যেরকম আমরা ধরি না, মার্কেটে হায়ার হাই হায়ার লো, এরকম কি বিবিতে ধরার মতো কোনো ইয়া আছে নাকি, ফর্মুলা আছে কিনা সেটা আর কি। ও, এই বিবি মানে বোলিং এর ব্যান্ড নিয়ে আজকে আমাদের ক্লাস। তো বোলিং এর ব্যান্ডের মাধ্যমে এইরকম কোনো নির্দেশনা বিবিতে নাই। তবে আমরা বিবিটাকে আমরা স্পেসিফিক বিবি নিয়েই যে ট্রেড করব সেটা না করে আমরা বিবির সাথে আরো কিছু অ্যাড করে আমরা ট্রেড করি, আরো কনফার্মেশন পাওয়ার জন্য। যে আমরা যখন এন্ট্রি বিষয় নিয়ে কথা বলবো তখন আপনাদের এই বিষয়টা একদম ক্লিয়ার করে দিব। কারণ আমরা একদম বিবিটা শেষ করব আগে। বিবিটা শেষ করে মোটামুটি বিবি সম্পর্কে যখন আমাদের 100% একটা ধারণা চলে আসবো, আমরা বিবির মাধ্যমেই এন্ট্রি নেওয়ার অ্যাবিলিটি তৈরি করতে পারবো। তখন আমি ওই আপনাদের আরো যে কিছু বিষয় আছে সেই বিষয়গুলোর সাথে পরিচয় করায়া দিয়া আমি বুঝাইয়া দেবো যে আপনারা বিবি যখন রিএন্ট্রি আসবো আর এই বিষয়টা যখন এখানে আসবো, তখন আপনি প্রপার ওয়েতে মোটামুটি 99% সেফ আপনি এন্ট্রি নিতে পারেন। এই লেভেলগুলো যখন আমি শিখাই দেবো তখন আমরা ওটার সাথে ওটা কম্বিনেশন করে আপনি এন্ট্রি নেবেন। তো ওটা আস্তে আস্তে আগে বিবিটা আবার তো আপনারা কমপ্লিট করেন, তারপরে বিবিএম এটা কমপ্লিট হোক, তখন আমি ওই বিষয়টা আপনাদের বলে দেবো। যখন আমরা এন্ট্রি শিখতে যাব তখন, যে এখন মাথা খুলে দেবো ভাই, না শর্টকাটে ইনশাল্লাহ ভাই, আপনি ওই লেসন অনুসারে একদম শুরু থেকে লেসন লেসন একটা টপিক টপিক ওইভাবে শুরু করেন, বুঝছেন? হ্যাঁ আর হ্যাঁ আমরাও যারা আছি এখন কিছুই পারি না বা এই লেসন অনুসারে শুরু করতেছে, ওইটার ভিতরেই পড়াশোনা থাকবো। আর যেটা অন্য সময় আমাদের যদি শিখায় ওইটা অন্য সময় একটা আর কি মিক্স আলোচনা থাকবে। আর যখন ক্লাস হবে ভাই লেসন অনুসারে শুধু ওইটার ভিতরে বলবেন। এখন আর ভাই, কারো ভাই কোনো কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ, ওই সৌরভ ভাই মনে হয় কোনো কথা বলতে চাচ্ছে, মেসেজ দিচ্ছে, সে মিউট আছে, আনমিউট হইতে পারতেছে না। ও সৌরভ ভাই তো আমি আনমিউট করছিলাম কিন্তু ভাই, সরি ভাই, সৌরভ ভাই বলেন। আপনার দোষ না, আমি ওই যে লেট হয়ে গেছিলাম নেটওয়ার্কের কারণে, তাই ঢুকছিলাম, আনমিউটে ছিলাম। আচ্ছা ভাই, হ্যাঁ আমার আমার একটা কোশ্চেন হচ্ছে, বিবিতে তো সাইড ওয়েতে বুঝলাম, তো বিবিতে সাইড ওয়েতে আমরা কি লোয়ার টাইম ফ্রেমে কোনো কনফার্মেশন নিয়ে কোনো ট্রেড করতে পারবো? আমরা কিভাবে বুঝবো যে সাইড ওয়ে থেকে আমরা ট্রেডটা ট্রিগার করবো? এটা একটা কোশ্চেন। আচ্ছা, আগে এইটার জবাবটাই নিই। হ্যাঁ, মানে আবার বলেন কোনটা আবার কি জানি বললেন সেটা। বিবিতে তো সাইড ওয়ে থাকে, বিবি হ্যাঁ সাইডে থাকলে আপনি বলছিলেন যে মিড ডুই পর্যন্ত মাস্ট আসবে, তো এটা আমরাও হুম, জানি। তো আমরা কোন কোন মানে কি কি ক্রাইটেরিয়া ফলো করলে আমরা ট্রেড নিতে পারবো, মানে লোয়ার টাইম ফ্রেমে? হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি। এখন শোন বিবি আমার আমি একটা প্রপার সাইড ওয়ে বের করি, তাহলে আমরা ভালো বুঝতে পারবো।
ভাই সৌরভ ভাই, এই যে জিবিপি জেপিওয়াই দেখেন মার্কেট উপর দিকে যাচ্ছে আবার, এই জন্যই বললাম ভাই ওখানে ক্লোজ করেন, আবার কালকে সেট আপ পাইলে ইনশাল্লাহ কালকে এন্ট্রি নেব। প্রপার সাইডওয়ে মনে হয় গোল্ডে আছে, তাহলে গোল্ডে যায়। এখন আমি যে ওই যে সাইডওয়ে এর বিষয়টা বললাম, যে সাইডওয়ে আপনি যে সেশন, এই ট্রেডিং যে সেশন, এটা কিন্তু ভাই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা আপনাকে অবশ্যই মানতে হবে এবং অবশ্যই মাথায় রাখতে হবে। আর হায়ার টাইম ফ্রেমে খুব কমই সাইডওয়ে আমরা পাবো, কিন্তু লোয়ার টাইম ফ্রেমে মানে থার্ড টাইম ফ্রেমে ধরতে পারেন, থার্ড টাইম ফ্রেমে, সেটা যে কোনো থার্ড টাইম ফ্রেমে, উইকলি, ডেইলি, 4 আওয়ার, তারপরে হলো ডেইলি 4 আওয়ার, 1 আওয়ার, এর মধ্যে যে থার্ড টাইম ফ্রেমটা আছে, এই থার্ড টাইম ফ্রেমে যখন আপনার সাইডওয়ে মার্কেট থাকবো তখন আপনার এন্ট্রি নেওয়ার কোনো দরকার নেই। কারণ থার্ড টাইম ফ্রেমে তো আমার স্কোয়াশ বা সাইডওয়েতে আসছে, এর কারণ কি? এর কারণ হলো মার্কেট এখন এক্সপ্যান্ড করবো, ওই এক্সপ্যান্ড আমি এন্ট্রি নেব। এই জন্য আপনার থার্ড টাইম ফ্রেমের জন্য কোনো ইয়া নাই, মানে ওই 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 ইয়াতে আপনার কোনো এন্ট্রি নেওয়ার দরকার নেই, কোনো স্ক্যালপিং এর দরকার নেই। তবে 4 আওয়ারে, 4 আওয়ারে যদি এইরকম সাইডওয়ে অবস্থায় মার্কেট থাকে, সেই ক্ষেত্রে এই যে যেমন এখানে, এখানেও তো না, এটাও না, কিন্তু কিছুটা ওইটাও, আচ্ছা ঠিক আছে, এটাও তো এক ধরনেরই। হ্যাঁ, এই জায়গায় যেমন, এই জায়গায় দেখেন, এই জায়গায় কি, এই বিবিটা, এই যে সিএসএম টা, এই সিএসএম টা আমার ভ্যালিড না, কারণ এই বিপির শেপের কারণে। এখন বিপির শেপের কারণে আমি দেখলাম যে আমার 4 আওয়ারে এই অবস্থায় মার্কেট আছে। তো এখন মার্কেট যখন 4 আওয়ারে এরকম আছে, আমি এইভাবে একটা দাগ দিয়ে নিলাম, নেওয়ার পর আমি যখন এখন এটা নভেম্বরের 1 তারিখে, আমি এখন 1 আওয়ারে যাই। হ্যাঁ, 1 আওয়ারে আসার পর দেখেন আমার কি হলো। 1 আওয়ারে আমি এসে দেখলাম মার্কেট আমার এদিকে যাচ্ছে, সিএসএ তৈরি করছে, তৈরি করে মার্কেট এদিকে গেছে, এই যে দেখেন 5-10 হাই ল এর ভিতরে গেছে। যতক্ষণ মার্কেট 5-10 হাই ল এর ভিতরে থাকবো, আমার রিকোয়েস্ট থাকবো যে সেটা 4 আওয়ারে হোক, সেটা 1 আওয়ারে হোক, এর নিচে তো নাই, কে এর নিচে তো একদম নিষিদ্ধ, কিন্তু 4 আওয়ার আর 1 আওয়ার যদি কখনো থাকে, তাহলে আপনার কোনো এন্ট্রি নেওয়ার দরকার নাই 5-10 হাই ল এর ভিতরে। এই যে লেভেল গুলো, এই দিন দেখেন মোটামুটি, এই যে এখান থেকে শুরু হয়ে, এই পর্যন্ত পুরাটাই 5-10 হাই লোয়ার মধ্যে। এখানে আপনি যখনই দেখলেন এরকম যাচ্ছে না, এইরকম একটা ক্যান্ডেল তৈরি করে আবার ভিতরে চলে আসছে, তখনই আপনি বুঝবেন যে মার্কেটটা অলরেডি আর বিবি নিচ দিকে আসে, উপরেরটা নিচ দিকে আসছে, নিচেরটা এদিকে আছে, মানে সাইডওয়ে অবস্থায় আছে। তখন আপনার বুঝতে হবে যে এটা সাইডওয়ে অবস্থায় আস্তে আস্তে চলে যাচ্ছে। তো সুতরাং আমার এইসব জায়গায় এন্ট্রি নেওয়ার কোনো দরকার নাই, আমি অন্য কোনো পজিশন খুঁজবো, অন্য কোনো পেয়ারে। আর আর এই যে 4 আওয়ারে যে আমাদের সাইডওয়েতে যাইতেছিল, তখন আমাদের কি উচিত? আমাদের শর্ট টাইম ফ্রেমে যেতে হবে। 1 আওয়ারে গেলাম, 1 আওয়ারে যা দেখলাম আমার কোনো প্রকার এন্ট্রি নাই, তো সুতরাং এখানে বাদ। এখন এখানে আসার পর আমি 1 আওয়ারে, 4 আওয়ারে এটাও যা দেখেন সাইডওয়ে, এখন 1 আওয়ারে এই জায়গায় এসে দেখতেছি আমার একটা সাইডওয়ে, কিন্তু এখানে এন্ট্রি নেওয়ার মতো পজিশন আছে। এখন এন্ট্রি নেওয়ার মতো কত? তা মোটামুটি 160 পিপস এর মতো, যেহেতু গোল্ড সেহেতু সেটার কথা বলতেছি, 160 পিপস এর মতো। তাহলে আমার এখানে এন্ট্রি গুলো কেমন হবে? এখানে এন্ট্রি একদম সিম্পল, উপরে গেলে সেল, নিচে গেলে বাই, উপরে গেলে সেল, নিচে গেলে বাই। যতক্ষণ বিভিন্ন লেভেল এর অবস্থায় থাকবো ততক্ষণ পর্যন্ত একই কাজ করতে থাকবে, উপরে গেলে সেল, নিচে গেলে বাই, উপরে গেলে সেল, নিচে গেলে বাই। কিন্তু এই সেল আর বাই নেওয়ার ক্ষেত্রে আর একটা জিনিস ফলো করতে হবে, সেটা হলো একটা রিভার্স ক্যান্ডেল আসতে হবে। এখন ধরি আমরা এইটাতে আসি, এখানে একটা রিভার্স ক্যান্ডেল আসছে, তাহলে আমি শর্ট টাইম ফ্রেমে যাই, 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে যায় দেখবো আমার এখানে অলরেডি মিড পিপি এবং 50 EM এর নিচে আসছে। যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমার এন্ট্রি না নেওয়াই উত্তম, কারণ এই সব ক্ষেত্রে আমাকে দেখতে হবে হলো সেফ এন্ট্রি। আমি যত পারি আমি শুধু সেফ এন্ট্রি গুলো নেবো। এই যে দেখেন মিড পিপির নিচে আসছে, মিড পিপির নিচে আসছে, 50 এর নিচে আসছে, এখান থেকে রি এন্ট্রি থেকে আপনি এন্ট্রি নেন। এই জায়গা থেকে আপনার এন্ট্রি, এই যে এই জায়গা থেকে এন্ট্রি নেন 100 পিপস নর্মাল।
আবার যদি আপনি 5 মিনিট টাইম ফ্রেমে যান, তাহলে দেখবেন মোটামুটি মনে হয় একটা ফুল সেট আপই চলে আসছে। এই জায়গায় ফুল সেট আপ আসে নাই, যদি আসে নাই তাহলে আমার দরকার নেই, আমার দুইটার নিচে যাওয়ার পরে সিএসএম তৈরি হয়েছে, সিএসএম রি এন্ট্রি থেকে আমি এন্ট্রি নেবো, সেই একই ঘটনা। আমার যে সেকেন্ড টাইম ফ্রেম আছিল ওখান থেকে এন্ট্রি নেবো। তো এখন আমার কথা থাকলো কি, যখন এইরকম সাইড ওয়ে থাকবো 1 আওয়ার বা 4 আওয়ারে, সেই ক্ষেত্রে টপ বিপি থেকে ল বিপি পর্যন্ত, ল বিপি থেকে টপ বিপি পর্যন্ত আমার এন্ট্রি চলতে থাকবো। এই এন্ট্রি গুলি আমার ভ্যালিড হবো কিভাবে? ভ্যালিড হবো হলো ল বিপিতে আসলে যখন একটা রিভার্স ক্যান্ডেল তৈরি করব, রিভার্স ক্যান্ডেল তৈরি হলে আমি তখন চিন্তা করবো যে রিভার্স ক্যান্ডেল তৈরি হয়েছে, তাহলে আমি শর্ট টাইম ফ্রেমে যাই। ল টাইম ফ্রেমে গেলে পরে আমি দেখবো যে ওখানে অলরেডি 50 MA এবং মিড বিপির নিচে মার্কেট চলে আসলে ওখান থেকে যে রি এন্ট্রি তৈরি হবো সেখান থেকে আমি এন্ট্রি নেব। কিন্তু আমার 1 আওয়ার এবং 4 আওয়ারে, এই যে দেখেন আমি 1 আওয়ার আর 4 আওয়ার, 4 আওয়ারে মানে এটা 1 আওয়ারে, 1 আওয়ারের যে দাগ দিছি, এই যে সাইড ওয়ে দাগ, মানে তাহলে আমার অবস্থানটা কি থাকবো? যে আমার মার্কেট এখান থেকে এখানে এসে আবার মার্কেট উপর দিকে চলে যাবে। এই যে দেখেন এখানে আসছে, মার্কেট আবার উপর দিকে চলে যাচ্ছে, কারণ মার্কেট আমার সাইড ওয়ে। বিষয়টা মনে হয় বুঝাইতে পারছি সৌরভ ভাই? ভাই আরেকটা কোশ্চেন ছিল এই জায়গায়, হ্যাঁ বলে ভালো। এই সাইডওয়েজ যে আপনি মার্কেটটা ধরতেছেন, এটা কি বিবির শেপের উপরে ভিত্তি করে মার্কেটটা ধরতেছেন সাইডওয়েজ, নাকি ক্যান্ডেল 5-10 ভিতরে ক্লোজ করতেছে বারবার? না 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 না, যখন ক্লিয়ার করেন ভাই। এতক্ষণে তো এটা বললে হবে না ভাই, এটা নিয়ে তো এতক্ষণ কথা বলতেছিলাম। এই যে দেখেন, এই যে বিবি শেপটা সমান্তরাল অবস্থায় যাচ্ছে, আমি তো এই কথা বারবার বললাম। আমার মনে করেন বিবি এটা, আমার এই বিবি থাকাকালে, এই বিবি বর্তমানে চলতেছে, এই ক্যান্ডেলটা বর্তমান ক্যান্ডেল এটা, মানে এই যে এই ঘন্টার ক্যান্ডেল এটা চলতেছে। এই ঘন্টার ক্যান্ডেল চলার অবস্থায় আমি বিবির যদি উপরের দিকে তাকাই, নিচের দিকে তাকাই, তখনই তো আমি বুঝতে পারবো বিবি অলরেডি সমান্তরাল, মানে বিবি সাইড ওয়েতে চলে আসছে। তো বিবি সাইড ওয়েতে আসার অর্থ কি? মানে মার্কেট আমার উপরে গেছে, ক্যান্ডেল ভিতরে ক্লোজ হয়েছে, এক্সট্রিম করছে, এখান থেকে আমি সেল নিতে পারি অটোমেটিক্যালি। বুঝলেন হ্যাঁ, বিষয়টা? বুঝতে পারছি ভাই। তার মানে বিবির শেপ দেখে আমাকে সাইডওয়েজটা নির্ধারণ করতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এইটাই হলো আমাদের আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, যে বিবির শেপ দেখে আমার বুঝতে হবে যে বিবিএম এর এখন আমার এন্ট্রি নিতে হবে না আমি এন্ট্রি নেব না। এই, আর কারো কোনো কোশ্চেন আছে ভাই বলেন? মনে হয় আর কারো নাই নাকি? হ্যালো নাই নাই। হ্যাঁ ভাইয়া, এই টপিক নিয়ে না অন্য একটা টপিক নিয়ে আছে, সেটা কি করতে পারবো? ভাই, না করাই ভালো, তবে করতে পারেন। আচ্ছা, সেটা হলো মানে এটা জানার আগ্রহ হচ্ছে যে আপনি যখন দেখি যে আপনি কয়েকটা ট্রেড মানে লেয়ারে দেন, ঠিক আছে, ওই লেয়ারটা আপনি মানে কিসের উপর ভিত্তি করে দেন? যেমন হচ্ছে যে আপনি তো অভিজ্ঞ, এখন আপনি জানেন, এখন আপনি যদি আমরা যদি সিস্টেমটা বলে দিতেন, তাহলে আমরা আমাদের যে ডেমো গুলো আছে সেগুলো তো মনে করেন আমরা আস্তে আস্তে ট্রাই করলে আমাদের ভুলগুলো আইডেন্টিফাই করলো, আমরা জিনিসটা শিখলাম। মানে আপনি কোন কোন জায়গাতে মনে করেন আমরা কি করি, যেখানে লেয়ারের দরকার হয় না আমরা যে সেখানে যে লেয়ার পেলি, যেখানে লেয়ারের দরকার সেখানে লেয়ার পেলি, অ্যাকাউন্টটা আপনার খালি হয়ে যায় বা মনে করেন রিফিল খায়। এই ক্ষেত্রে কিছু যদি রুলস দিয়ে দিতে হয়, কারণ আপনি যেসব সিগন্যাল গুলো দেন সেগুলোতে দেখি মাঝে মধ্যে হয়তো বা আমরা একটা নিই, আপনি হয়তো 10টাও নেন। এখন আপনি অভিজ্ঞ, আপনি 10 টাকা আপনি 20টা নিতে পারেন, কারণ আমরা হয়তো 10টা জায়গায় আমার সাইজে মাঝে মধ্যে আমরা একটু 2-3টা নিব। এখন কোন জায়গায় নিব কোন জায়গায় নিব না এটা যদি রুলস বলে দিতে হয়। হ্যাঁ এখন বলি, যদি মনে করেন আমার আমার হায়ার টাইম ফ্রেমে রি এন্ট্রি আসছে, বা হায়ার টাইম ফ্রেমে আমি কোনো একটা এন্ট্রি পাইছি, সেই এন্ট্রির বিপরীতে আমার তখন ইয়াতে যাই, আমি ল টাইম ফ্রেমে আমি চলে যাই। সেটা ল টাইম ফ্রেম হতে পারে, বেশিরভাগ সময় আমি 15 মিনিট টাইম ফ্রেম থাকি, আবার অনেক ক্ষেত্রে 5 মিনিট টাইম ফ্রেমে আসছি। তো এখন যখন আমার ওই ল টাইম ফ্রেমে আমি যাব, যাওয়ার পর আমি হ্যালো, মানে যেটা বলতেছিলাম সেটা হলো ল টাইম ফ্রেমে যখন আমি যাব, যাওয়ার পর আমি দেখতেছি যে আমার ওখানে আমি বেশিরভাগ খোঁজা হয় হলো সিএসকে, তারপরে সিএসএম। এটা যখন ল টাইম ফ্রেমে আমি সিএসকে সিএসএম তৈরি হয়ে যায়, তো তখন থেকে আমার শুরু হয়।
কারণ আমি অলরেডি আমি দেখছি যে হায়ার টাইম ফ্রেমে যে আমার এন্ট্রিটা আমি রি এন্ট্রি বা আমি কোনো এন্ট্রি পাইছি, এই এন্ট্রিটা আমি মোটামুটি আমি শিওর এন্ট্রি, এটা আমার শিওর, মানে এই এন্ট্রিটা আমার পক্ষে যাবে। তখন আমার সিএসকে এর পর থেকে আমার এন্ট্রি শুরু হয়, সিএসকে এর পর থেকে আমার এন্ট্রি শুরু হয়, আস্তে আস্তে আমার এন্ট্রি চলতেই থাকে। যত উপর দিক যায় মার্কেট, তত আমি আস্তে আস্তে একটা একটা করে বাড়াইতে থাকি এন্ট্রি। মার্কেট যত উপর দিক যায় তত আমি বাড়াইতে থাকি। মানে অনেক সময় দেখা যায় যে সিএসকে এর পরে একবারে মার্কেট নিচ দিকে চলে আসলো, তখন আমি কি করি, সিএসকে এর পরে যদি কোনো সিএসএম তৈরি হয়, ওই সিএসএম তৈরি যে হইলো, তখন আমি বুঝলাম যে এই সিএসএম তৈরি হইলো মানে নতুন করে আবার সিএসএম রি এন্ট্রিতে যাব, মানে সাধারণত আরো নিচ দিকে যেতে। যখনই সিএসএম আসবে তখনই আপনি মানে এন্ট্রি নিতে থাকবেন, শুরু করতে থাকবেন, শুরু করতে থাকবেন, শুরু করতে থাকবেন, যাইতেই থাকবেন। আপাতত কিন্তু আমি অত নিচ দিক পর্যন্ত নেই না। কিন্তু প্রকৃতপক্ষে বিবিএম এর যে লেয়ার সিস্টেমে আমাদের এন্ট্রি, এটা আহ দুইটা, মানে যখন আমাদের একটা এন্ট্রি আসে তখন মোটামুটি প্রথম যে সিএসএম পর্যন্ত, এই সিএসএম আসার পরে যে রি এন্ট্রি আসবে সেখান পর্যন্ত এন্ট্রি নেওয়া যায়, মানে মোটামুটি 20 পিপস এর মতো দেখা যাচ্ছে। প্রথম এন্ট্রি থেকে লাস্ট এন্ট্রি পর্যন্ত দূরত্ব থাকে ওটা মোটামুটি 20 পিপস এর মতো। মানে আমি এই লেয়ারে নিতেই পারবো, কারণ আমার এই প্রফিটে যাচ্ছে, আমি আরো লেয়ারে নিতেছি, আমার প্রফিটে যাচ্ছে, আমি লেয়ারে নিচ্ছি, এইভাবে আমি নিতে পারি। আর একটা বিষয় হলো, অনেক সময় দেখা যায় সিএসকে এর পরে রি এন্ট্রি আসে। আমি যখন সিএসকে এর পরে এন্ট্রি শুরু করে দিছি, তখন আমার ওই রি এন্ট্রিতে যাইতে যত দূর লাগে আমি আরো এন্ট্রি বসাইতে থাকি। তাতে আমার কি হয়, এই যে বসাইলাম আমি প্রথম থেকে একদম আহ, মনে করেন 15 মিনিট টাইম ফ্রেমের সিএসকে আসছে, আমি এন্ট্রি নিছি, ওই সিএসকে রি এন্ট্রি পর্যন্ত গেছে, রি এন্ট্রি পর্যন্ত আমি একদম রি এন্ট্রির শেষ যে ক্যান্ডেল, ওখান থেকে আমি আবার এন্ট্রি আমার হয়া নিচ দিকে চলে আসতেছি। তাহলে মানে কি, আমি পুরা পিপস, এখানকার যে পুরা পিপস সেটা পুরাটাই পেলাম। এটার জন্য এই কাজটা করা হয়, বুঝছেন? আর ওটা ভাই আপনারাও, হ্যাঁ বলেন। ভাই এইখানে আজকে মানি ম্যানেজমেন্ট কি মানা লাগবে ভাই? মানি ম্যানেজমেন্ট মানা হলো এমন, যে মনে করেন যে আমাদের অনেক সময় যে দেখা যায় যে উম, যেমন আজকে আমাদের যে জিবিপি জেপিওয়াই ইয়েটা ছিল, প্রকৃতপক্ষে জিবিপি জেপিওয়াই যে এন্ট্রিটা আমরা নিছিলাম, ভালো একটা এন্ট্রি, সেলে যাওয়ার কথা। কিন্তু জিবিপি জেপিওয়াই এর যে 4 আওয়ারের যে এই অবস্থা দেখেন, এটা একটা, এটারে বলা হয় ডেঞ্জারাস জোন। এই এই জোনটাকে হলো বলা হয় ডেঞ্জারাস জোন, কারণ হলো মার্কেট এখনো নির্ধারণ করে নাই যে সে কোন দিকে যাব। এই যে আমরা এইদিকে যে এন্ট্রি গুলো নিচ্ছি, এই যে এখানে যে এই যে সিএসএ তৈরি হয়েছে এবং সিএসকে তৈরি হয়েছে, সিএসকে তৈরি হওয়ার কারণে আমি এখান থেকে আপনাদের সবারই বলছি, এবং দেখি যে 1 আওয়ারে সিএসকে তৈরি হয়েছে, 15 মিনিটে সিএসকে তৈরি হয়েছে, যে ভাবলাম যে এই সিএসকে দিয়েই মার্কেট এখন নিচ দিকে এই পর্যন্ত মোটামুটি একটা যাওয়ার পসিবিলিটি আছে। এই যে দাগটা দিয়ে রাখছে, যেখানে আমাদের বেস আছে, কারণ হলো এখানে যে বেসটা ছিল, এই বেসটাকে ব্রেক করছে, এখানে একটা বেস তৈরি করছে, করে এই বেসটাকে ব্রেক করে উপর দিকে গেছে। যাওয়ার পর আমাদের ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখবো যে এই জায়গায় এসে 3বার মার্কেট এরকম টাচ করছে। এই টাচ করার কারণে মার্কেট এখানে এসে টাচ করে নিচ দিকে গেছে, যতদূর সম্ভব এখান থেকে এসে মার্কেট আবার উপর দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে। তা আমি ওই চিন্তা করে দেখলাম এতগুলো সিএসকে এন্ট্রি আসছে, সিএসকে আসছে, তাহলে মার্কেট নিচ দিকে যাবে, এতদূর পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি আছে। তা আমরা ওইভাবে এন্ট্রি গুলো নিছি। এখন নেওয়ার পর এই জন্য আমি আপনাদের প্রথমেই বলছিলাম যে এই এন্ট্রি যদি কখনো মিস হয়, তাহলে আপনি রি এন্ট্রির উপরে এসএলটা দিয়ে রাখবেন। এতে কি হলো, রি এন্ট্রির উপরে আমরা এসএল যদি দেই, সেক্ষেত্রে আমরা খুব দ্রুত, মার্কেট আমার বিপক্ষে গেলে আমরা দ্রুত বের হয়ে যেতে পারবো। আর রি এন্ট্রি যদি ব্রেক করে কোনো ক্যান্ডেল, মনে করেন রি এন্ট্রি ব্রেক করছে, আপনি এসএল দেন নাই, তাহলে বুঝবেন যে ও মার্কেট আরো প্রচুর উপর দিক যাবে, যায় হয়তো 4 আওয়ার রি এন্ট্রিতে যাবো, নয় 1 আওয়ার রি এন্ট্রিতে যায়, তারপরে আবার নিচ দিকে আসবো। এখন এত দূর পর্যন্ত যদি আপনার ব্যালেন্স থাকে, তাহলে আপনি আরো একটু বসাতে পারেন। কিন্তু যদি ব্যালেন্স না থাকে, তবে আমার এই যে আপনি তো আমার বলছিলেন যে ভাই এসএল কোথায় হবে, তাই আমি বলছি এই রি এন্ট্রির উপরে, এই রি এন্ট্রির উপরে আপনি এসএল দেন, ওই রি এন্ট্রি, তাইলে মনে করেন ওইভাবে বের হয়ে আসবেন। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা থার্ড টাইম ফ্রেমে
যে হাই থাকে, হাই এর উপরে এসএলটা দেই। ওটা একটা মানে আমরা যতগুলি এন্ট্রি নেই ওখানে হলে ওর উপরে যদি কখনো কোনো ক্যান্ডেল ব্রেক করে চলে যায় তাহলে মার্কেট আমার বিপরীতে চলে যাবো অনেক দূর পর্যন্ত। সুতরাং আমার অত দূর পর্যন্ত যেহেতু যাবে, তো মার্কেটে দ্রুত বের হয়ে আসাই আমার জন্য সবচেয়ে ভালো হবে। এটাই। এখন আমার আজকে ভাই $8 গেছে ভাই জিতেতে। জিবিপিতে আর সারাদিনে আর কোনো এন্ট্রি নেন নাই? না, গোল্ডে আমার $3 প্রফিট হয়েছে 30 পিস। ভাই গোল্ডে তো আমি ওই সময় ওইভাবে অত দ্রুত হয়েছে, সৌরভ ভাই নিছিল, আমরা সেলে ছিলাম, সেলে মোটামুটি তো অনেক মানে 35 থেকে নিছিলাম, কেউ কেউ 31-এ, কেউ কেউ 32-এ কাটছে, 35 থেকে 32 পর্যন্ত মোটামুটি 40 পিস। তারপরে আবার আসার পরে আবার আমি বাই নিছিলাম, বাই নিয়ে ওখানে হুট করে মার্কেট এমন মুভ দিছে একবারে আমি 41 পর্যন্ত আমি গেছে। আবার আমি 80 থেকে নিয়েছিলাম ভাই। আমি আবার আমি 38 থেকে সেল নিয়েছিলাম। 10 দিচ্ছিল প্রচুর, পরে আপনার ক্লাস দেখে ক্লোজ করে দিয়েছে। আমি না না, জিবিপি ভালো নিয়েছিলাম হলো 54-তে, সেল 183 নিছিলেন। 84। হ্যাঁ, সেল নিয়েছিলাম। তখন তাহলে ভালো প্রফিট নেওয়ার কথা। হ্যাঁ, প্রফিট হয়েছে এটা। আহ, মানে বিষয়টা হলো ভাই, একটা বিষয় হলো আপনাদের মানে খালি আমার উপর নির্ভর করে লাভ নেই। আপনারা যদি ভালো কোনো এন্ট্রি পান তাহলে হয় গ্রুপে বলে দিয়েন, তাহলে আমরা একটু মানে ফিল্টার করে দিলাম, বা না, আর আমি ভাই আমি আমি নিছিলাম, মানে আমার আমার যে স্টাইল ওই স্টাইলে আর কি, ওই যে ফিবো টিবো দিয়ে আর কি, ঠিক আছে। হুম হুম। ওইটা এটা এই মেথডে না আর কি, মানে আমার আগের যে মেথড আমার শিখা হ্যাঁ হ্যাঁ। ব্যক্তিগতভাবে ওইটার উপরে, এই জন্য ও, আসলে ইয়া না করি না আর না, কি। ওইটা না বলতেছি না, ওই যে তুহিন ভাইয়ের কথা বলতেছি। তুহিন ও ভাই আচ্ছা আচ্ছা। টেনশনের কিছু না, ইনশাল্লাহ হয়ে যাবে না ওটা, ইয়া হয়ে যাবে না। কিন্তু আপনি তুহিন ভাই তো মনে হয় জি মানে ভাই। ওই খালি লেটে আসেন। জি ভাই, আমার এটা সমস্যা ভাই। মানে আমি হ্যাঁ, সেটআপ টেটআপ সবকিছু ঠিক থাকে, বুঝছেন ভাই। মানে ফোন আমি সবকিছু ঠিক রাখি, পরে কই জানি হারায় যায় নিজেও জানি না, পরে আসি দেখি। ওই ওই জিনিসটা একটু আর আম, সাজাদ ভাই, আর আমার মনে হচ্ছে যেটা যে টেলিগ্রামে অনেকগুলো গ্রুপ হয়ে গেছে, ঠিক আছে। তো আসলে আহ, মানে খুব প্রাইভেটলি আমার মনে হয় যে একটাই থাকলে আমাদের জন্য খুব ভালো হয়। একটা ব্যাচের নাম দিয়ে দিলেন 2024 ব্যাচ, তাহলে ওইখানেই আর কি একবারে দেখলে জিনিসটা, একটা পেইড কোর্স, একটা শুধু সাজাদ ভাই, একটা শুধু লার্নিং চ্যাট গ্রুপ, ঠিক আছে, এরকম অনেকগুলো আমার কাছে মনে হচ্ছে আর কি, কনফিউশন হয়ে যায় এরকম। তাহলে আপনি আপনি ওই যে আপনি এই দুইটা থাকেন, বাকিগুলাতে লেব নেন। ওই বাকি দুইটাতে আমিও লেব নিয়ে নিছি, শুধু এই পেইডের যে দুইটা আছে ওইটার ভিতরে থাকেন। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি ওইটা করেন ওটাও ভালো হয়। আপনি পেইডেরটা দুইটা থেকে ওই দুইটা থেকে বের বের হয়ে আসেন, তাহলে ঝামেলা শেষ হয়ে গেল। তাদের যদি এরকম কোনো প্রবলেম হয় তারা এই কাজ করতে পারেন, সমস্যা নেই। আর হ্যাঁ, আমি অলরেডি ভাই বাইর হয়ে গেছি, ওই এই দুইটাতেই আছি। আমি আর বলি নাই আপনারে। না না না, ঠিক আছে, সমস্যা নাই, কারণ একই জিনিস ওখানে তো বেশি, ওখানে এমনি নর্মাল আলোচনা এমনি করি, ওখানে আর বেশি ইয়া হয় না। আর আমাদের এই যে পেইড চ্যাট গ্রুপটা আছে ওখানে বেশিরভাগ জিনিস সবকিছুই ওখানে আলোচনা করা হয়। কেউ যদি আর গুরুত্বপূর্ণ যেগুলো বিষয় সেগুলো চ্যানেলে আমি দেই। চ্যানেলে আপনারা যদি কখনো যান, চ্যানেলে আপনি সবসময় গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখতে পারবেন। তবে সবাই একটা সাজেশন থাকবো যে আপনারা চ্যাটে বাদ দিয়া কোনো এন্ট্রির জন্য, সেই দিনের এন্ট্রির জন্য আপনার চ্যানেলে দেখবেন। চ্যানেলে সাথে সাথে এন্ট্রির কথাগুলো বলে দেওয়া হয়, বুঝছেন, তাহলে আপনি এন্ট্রি পাবেন, পরে একটা আলোচনা প্রশ্ন ছিল আমার। বলে ফেলান। হ্যাঁ, এই যে সিএসএম হওয়ার পর, সিএসএম যে হইলো, যে ক্যান্ডেলটা ক্লোজ দিল, ওই ক্লোজেই কি আপনি একটা এন্ট্রি নিয়ে নেন? এটা থার্ড টাইম ফ্রেমে ভাই। বলছি ওই যে লেয়ার নেন যেটা আর কি, ধরেন থার্ড টাইম হ্যাঁ ফ্রেমে এই সিএসএম যে হ্যাঁ ক্যান্ডেলটা ক্লোজ দিল, ক্লোজ হওয়ার সাথে সাথে একটা এন্ট্রি নিলাম, এখন রিভার্স করে তো রি এন্ট্রিতে আসে, ওই রি এন্ট্রির ভিতরে আপনি দুই তিনটা যা নেওয়ার নেন আর কি, ঠিক না? হ্যাঁ আর হ্যাঁ যদি হ্যাঁ। রি এন্ট্রি আবার ব্রেক করে ফেলে অপোজিট সাইডে, তাইলে ওই আপনি এসএলটা মাইনা নেন। মূলত এটাই তো, না ভাই? কিন্তু এখানে একটা বিষয় আছে, এটা কিন্তু থার্ড টাইম ফ্রেমের বিষয়। হ্যাঁ কিন্তু হ্যাঁ আমি হ্যাঁ এই হ্যাঁ। এই থার্ড টাইম ফ্রেম ঘটনাটা করছে কেন, আমার হায়ার টাইম ফ্রেমের ভ্যালিড একটা রি এন্ট্রি আছে দেখে। তো এখন ভ্যালিড যখন রি এন্ট্রি আমার থাকবো,
তখন সাধারণত আমাদের একটা ব্যাপার আছে, এগুলা ভাই এন্ট্রি সেশনের কথা, কিন্তু এখনই বলা হইতেছে, অনেকে হয়তো বুঝবো না। বিষয়টা হলো এমন, যদি বিপরীতে কোনো সিএসএম তৈরি হয় থার্ড টাইম ফ্রেমে, মনে করেন আমি এখন এই যে ধরেন যে এটা আমার থার্ড টাইম ফ্রেম, এখন থার্ড টাইম ফ্রেমে এই জায়গায় সিএসএম তৈরি হয়েছে। এখন সিএসএম তৈরি হয়েছে, আমি এখান থেকে এন্ট্রি নেওয়া শুরু করছি, নিলে আমার এই জায়গা থেকে এই পর্যন্ত আমার আসবো, এখান থেকে আমার এই পর্যন্ত আমি এন্ট্রি, আমার মানে প্রফিট টেকিংটা হবে। আর আমার কাট লসটা কোথায় হবে? কাট লস কি হবে? এখানে যদি নতুন করে কোনো সিএসএম তৈরি হয়, এখানে যদি সিএসএম তৈরি হয় থার্ড টাইম ফ্রেমে, কিন্তু এটার দূরত্ব খুবই কম, হয়তো সর্বোচ্চ 20 পিপস হবে, তার বেশি সাধারণত হয় না। এখানে যদি কোনো নতুন করে সিএসএম তৈরি হয়, এর অর্থ হলো, এই সিএসএম তৈরি হওয়ার অর্থ হলো হায়ার টাইম ফ্রেমের রিএন্ট্রি ইনভ্যালিড হয়ে যাওয়া। আর এই ইনভ্যালিড হয়ে যাওয়ার কারণে এই জায়গায় আমরা বলি কাট লস করো বা এখানে এসএল দিয়ে ফেলাও। বুঝতে পারছেন? এখন সিস্টেম সোজা কথা বলে দেই, আপনি যে সিএস কে বা সিএসএম দেখে আপনি এন্ট্রির দিকে এন্ট্রি নিচ্ছেন, তার বিপরীতে যদি কোনো নতুন করে সিএসএম তৈরি হয়, তাহলে আপনি মার্কেট থেকে বের হয়ে যান। সিম্পল কথা, এত কিছু আর মানে আপনাদের মাথা গোলায় লাভ নাই, সোজা সাজ্জাদ ভাই, কথা। এক্ষেত্রে তো ফুল সেটআপ লাগবে না? এক্ষেত্রে তো ফুল সেটআপ লাগবে রিএনটি। থার্ড টাইম ফ্রেমে সাধারণত আমরা ফুল সেটআপই ট্রেড নেই, কিন্তু ফুল সেটআপ গুলো অনেক ক্ষেত্রে, মনে করেন এটা একটা থার্ড টাইম ফ্রেম, এখানে এক্সট্রিম আসছে, টিপি অজিব হয়েছে, এমএসবি হয়েছে, হওয়ার পর এখানে দেখা গেছে এখানে যা সিএসকে হয়েছে 50 এর উপরে গেছে, তাইলে আমি এখান থেকে যে এন্ট্রিটা নিব একদম পারফেক্ট এন্ট্রি এবং সেফ জোনের এন্ট্রি। কিন্তু অনেক সময় দেখা যায় যে এক্সট্রিম আসে না, কিন্তু 50 মিড বিবির উপরে যা মার্কেট চলে গেছে, সিএসকে আসছে, রি এন্ট্রি আসছে, সেই ক্ষেত্রে আমার এন্ট্রি হয়। অনেক ক্ষেত্রে এক্সট্রিম আসে না, সেই ক্ষেত্রে আমরা এন্ট্রি নিতে পারি। কিন্তু প্রপার যে আমার যে প্রপার বিবিএম এর যে সূত্র, এই সূত্র হলো এইটা, যে থার্ড টাইম ফ্রেমে একটা ফুল সেটআপ আসবে। ওকে ভাই, আর মনে হয় কারো কোনো কোশ্চেন নাই? না থাকলে মানে আজকে রিলেটেড মানে বিবি নিয়ে যে কথাগুলো বললাম, আমার মনে হয় সবাই বুঝতে পারছেন নাকি? এখানে কোনো ডাউট তো আর নাই? না ঠিক আছে ভাই। ভাই ভিডিওটা দিয়েন, আমরা একটু মানে স্টাডি করে কালকে আপনাকে জানাবো ভাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা, আমি ভিডিওটা একটু পরেই আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই, তাহলে খোদা হাফেজ। ইনশাল্লাহ প্রতিদিন তো ট্রেডিং এর সময় আপনাদের সাথে কথা হচ্ছে। আর আপনারা আসলে ব্যাপার হলো, আপনারা আসলে থাকেন না অনেকেই, যদি থাকতেন তাইলে হয়তো আমরা অনেক সময় এন্ট্রি নেওয়ার সময় শুধু অডিও কলে থাকতাম, কিন্তু অনেকেই থাকেন না, এই জন্য বিষয়গুলো আসলে হয় না। তবে আমি চেষ্টা করবো যে যদি আমি ওই রকম হয় যে আপনাদের অডিও কলে আপনাদের সাথে কথা হচ্ছে এবং হচ্ছে, ইনশাল্লাহ সমস্যা নেই। আচ্ছা ভাই, তাহলে আজকের জন্য খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।